তো আমরা আজকে সেকেন্ড মান্থের ফার্স্ট ক্লাস। গত ক্লাসে তোমাদের এই বিষয় নিয়ে একটু কথা বলা হয়েছে। তোমরা যারা নতুন আছো, বিশেষ করে অনেকে মেসেজ দিচ্ছ, সেটা একটু একবার প্রথম দিকে একটু বলে নিই। সেটা হলো যে আমাদের কোনো মাসের নাম হিসাব ধরে কি মাস হিসাব করা হয়, যেমন ডিসেম্বর, জানুয়ারি, এভাবে, না 12টা ক্লাস ধরে মাস হিসাব করা হয় বলো তো? 12টা ক্লাস ধরে। হ্যাঁ, আ মান্থ ইজ কাউন্টেড উইথ 12 ক্লাসেস। হ্যাঁ, not depending on the name of a month। কোনো মান্থের নাম অনুসারে ধরা হয় না। যেমন আমাদের সেকেন্ড মান্থ শুরু হলো, সেকেন্ড মান্থ মানে কি জানুয়ারি মাস বলো, নাকি প্রথম মাসের 12টা ক্লাস শেষ হওয়ার পর পরবর্তী 13তম ক্লাস থেকে আবার আরেকটা মাস ধরা হয়? এটাই তো নাকি? জি স্যার। জি জি স্যার। স্যার। মানে এখন সেকেন্ড মান্থ মানে সেকেন্ড মান্থ, এখানে জানুয়ারি টানুয়ারি না। অনেকে তোমরা ফি দিচ্ছ, লিখে দিচ্ছ স্যার জানুয়ারি, জানুয়ারির ফি তো না, কারণ তোমার ফার্স্ট মান্থই হয়েছে ডিসেম্বর এবং জানুয়ারির এই 10 তারিখ পর্যন্ত মিলাইয়ে। অতএব তোমরা শুধু তমটা লিখবা যে স্যার এটা দ্বিতীয় মাসের ফি বা তৃতীয় মাসের ফি বা চতুর্থ মাসের ফি, এভাবে কোনো নাম, মাসের নাম উল্লেখ করার কোনো দরকার নাই। ঠিক আছে? আর আরেকটা বলেছি যে মাসের, চলমান মাসের মাঝামাঝি বা যদি এই সময় কেউ যুক্ত হও, তখন একটা কথা আমি বলেছি যে যদি কেউ কোনো চলমান মাসের 8টার বেশি ক্লাস পাও, মানে 9 থেকে যদি 12টা ক্লাস কেউ পেয়ে যাও, তাহলে তাকে ফুল মান্থ ধরা হয় ওটাকে। ঠিক আছে? আর যদি কেউ 8টা থেকে তার কম পেয়ে থাকো, 8টা থেকে যদি কেউ কম পেয়ে থাকো, বিশেষ করে 8টা থেকে বললো কি 3টা পর্যন্ত যদি ক্লাস পেয়ে থাকো কেউ, তাহলে সেটা আমাকে বলতে হবে, ক্লাস প্রতি একটা ফি ধরে সেটা সমন্বয় করা হয় পরের মাসের সাথে। আর যদি কেউ চলমান মাসে 2টা ক্লাস বা তার কম পায়, তাহলে সেটার মাস হিসাবে ধরা হয় না, তার ফিটাকে আমরা পরবর্তী মাস হিসাবে কাউন্ট করি। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? এইটা একটু খেয়াল রাখতে হবে। আর আরেকটা বিষয় আমি বলেছি তোমাদের টেন্ডেন্সি অনুসারে, সেটা আমাকে আরেকটা সিস্টেম চালু করতে হচ্ছে। সেটা হলো যে তোমরা অনেকেই এই কাজটা করতেছো, এটা গত ইয়ারগুলোতে আমি মানে তোমাদের বা আরও ইয়ারগুলোতে আমি এই ব্যাপারটা খেয়াল করেছি যে তোমরা অনেকেই করো কি, যে একটা মাস পরে তারপরে আবার এক মাস গ্যাপ নাও, নিয়ে আবার পরে যুক্ত হও, কারণ তোমরা মনে করো যে রেকর্ড ক্লাস তো আছেই, রেকর্ড ক্লাস তো আছেই, ও এ মাসে টাকা দিয়ে তো আমার লাভ নাই, আমি আবার এক মাস গ্যাপ দিয়ে তারপরে মাসে যুক্ত হব। এটা তোমরা অনেকে করে করে থাকো। হ্যাঁ, এটা তুমি করতেই পারো, সেটা তোমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমারও তো একটা সিস্টেম আছে নাকি, যে তোমার পড়াশোনাকে সিস্টেমাইজ করতে হলে আমাকে এগুলোকে একটু দেখতে হবে, যে তোমার মতো চলতে দিলে তো হবে না। হবে হয় যদি তুমি টাকা বাঁচাতে চাও, তাহলে আমার এখানে পড়ার দরকার নাই। আমি চাইবো যারা একাগ্র, যারা ভালো রেজাল্ট করতে চায়, যারা এখানে নিয়মিত পড়তে চাইবে, তারা এখানে যুক্ত হবে। টাকার সমস্যা থাকলে সে আমাকে বলবে, সেটা আমি কনসিডার করব। সেটা অন্য কোনোভাবে, যে স্যার এই মাসে দিব না পরের মাসে দিব, সেটা আমি দেখতে পারি। কিন্তু তুমি যদি এরকমভাবে চালাকি করো, তাহলে সেটা কি আমি প্রতিনিয়ত মেনে নিব বলো? এবং এটা যে তোমার পরবর্তীতে সমস্যা হয়ে যাবে, তার জন্য তো আমি তোমাকে রাখবোই না। কারণ আমি চাইবো এখানে যারা পড়াশোনা করবে তারা একাগ্র হবে এবং সিস্টেমে চলবে। এই জন্য যদি কারো এরকম কোনো সমস্যা হয়, তাকে আমি একবার সুযোগ দিতে পারি, কিন্তু দ্বিতীয়বার না। অতএব তাকে আমি গ্রুপে নিবই না। আর এরকম যদি কেউ করে থাকে, 1 মাস হলেও তাকে পরবর্তী মাসে যুক্ত হতে হলে 50% ফি দিয়ে যুক্ত হতে হবে। আমি প্রধানত তাকে যুক্ত করতেই চাই না। যে এরকম মাস গ্যাপ দিবে তাকে আমি যুক্তই করতে চাই না। তারপরে যদি সে যুক্ত হতে চায়, তাহলে তাকে 50% পে করে যুক্ত হতে হবে। আমার কথাটা কি ক্লিয়ার বলো? জি স্যার। হ্যাঁ, জি এখানে স্যার। তোমার কাছ থেকে টাকা নেওয়া আমার কোনো মুখ্য উদ্দেশ্য নেই। তুমি আমার এখানে যুক্ত না হলেও পারবা, কিন্তু আমার কথা হলো তোমাকে এগুলোকে আমার বন্ধ করতে হবে। এই সিস্টেমের জন্য আমাকে এটা করতে হচ্ছে। তোমরা অনেক বেশি সিস্টেম তৈরি করো, হ্যাঁ, তো সেই হিসাবে আমাকেও তো মাঝে মাঝে দেখতে হয়। হ্যাঁ, যে তোমরা আসলে কিভাবে চলতে চাও। তোমার যদি এরকমটা সমস্যাই হয় যে স্যার আমি টাকা দিতে পারি না, আপনার এখানে পড়তে পারবো না, আমার লজ্জা লাগে, এই লাগে, তাহলে তোমার এখানে যুক্ত হতে দরকারই নাই। তোমার সাথে তো আমার কলেজের কোনো লিঙ্ক নাই যে তোমাকে আমি ইন কোর্সে কম দিব বা তোমাকে ফেল করাই দেবো, এরকম কোনো লিঙ্ক আছে বলো? আছে? হুম। না স্যার। তাহলে তুমি আমার এখানে পড়বা কিসের জন্য অযথা? তোমার যখন তুমি রেকর্ড ক্লাস করতে পারছো না, তুমি লাইভ ক্লাস করতে পারছো না, তুমি ফি দিতে পারছো না, তুমি নিয়মিত হতে পারছো না, তখন তোমার এখানে যুক্ত হওয়ার কোনো দরকারই তো নাই। তুমি অযথা কেন এখানে যুক্ত থাকবা?
ঠিক আছে? অতএব এই বিষয়গুলো তোমাদেরকে একটু করতে হবে, একাগ্র হতে হবে, সিনসিয়ার হতে হবে। হ্যাঁ, ফি তোমার দিতে সমস্যা থাকতেই পারে, তুমি আমাকে সেটা জানাবা, সেটা আমি দেখবো। কিন্তু এই ব্যাপারগুলো যদি তুমি নিয়মিত করতে থাকো তাহলে তোমাকে তো আমি নিব না। আমার কথা কি ক্লিয়ার? জি আর স্যার। একই প্রশ্ন তোমরা অনেকে করো, তার মানে তোমরা ক্লাসগুলো করো না। অলরেডি আমি এই কথাটা গত ক্লাসও বলেছি, তারপরে তোমরা অনেকে মেসেজ দিচ্ছ। তার মানে তোমরা আমাকে আমার ক্লাসগুলো ঠিকমতো করছো না বলেই সমস্যাটা কিন্তু থেকেই যাচ্ছে। হুম। ওকে, তাকে এটা বলে নিলাম 2-5 মিনিট সময় নিয়ে। এখন আমরা আমাদের মেইন ক্লাসে চলে যাই। তাহলে আমাদের পড়া দেওয়া আছে অরণকো, আমরা মার্চেন্ট অফ ভেনিস শেষ করে কিন্তু এইটা নিয়ে আলোচনা করব। তো সেই হিসাবে তোমাদের টেক্সটটা পড়তে বলেছি। কঠিন লাগলেও যতটুকু বোঝো, 50% যদি বোঝো তাতেও লাভ আছে। তারপরে তোমরা টেক্সটটা পড়ছো তো সবাই নাকি? যেহেতু আমার টেক্সট পড়ানো জি হবে, স্যার। কারণ আমি জি স্যার। জি স্যার। নভেলের যে টেক্সট এগুলো কি পড়িয়ে দেওয়া সম্ভব বলো? হুম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা হয়তো আমি মাঝে মাঝে যেগুলো গুরুত্বপূর্ণ জায়গা সেগুলো সহ সামারি পড়াই দিব, কিন্তু পুরো টেক্সট পড়িয়ে দেওয়া তো সম্ভব না, যেমন করে আমি আমার এগুলো পড়াচ্ছি। তো সেই হিসাবে এইগুলো তোমাদের দায়িত্বের উপর ছেড়ে দিয়েছি, তোমরা একটু পড়ে নিবা। আমি জাস্ট সামারি পড়াবো, আর গুরুত্বপূর্ণ জায়গায় যেগুলো পড়ালে পরে ওই সিনেমা মানে নভেলটা সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে, সেগুলো আমি একটু দেখবো, এছাড়া কিছু না। ওকে, তাহলে আহ, আমরা আসলে শেষ করেছিলাম কত দূর বলো? 2 পর্যন্ত শেষ করেছিলাম, তাই না? অ্যাক্ট 2 সিন 1 থেকে শুরু করবেন। থ্রি হবে। অ্যাক্ট 2 সিন 1 শুরু করব। মানে আমি পড়েছিলাম কত দূর, একটু যদি কেউ ক্লিয়ারলি বলো। স্যার আপনি একটা অ্যাক্ট ওয়ান ওয়ান করছিলেন অ্যাক্ট 1 আর সম্পূর্ণ অ্যাক্ট টু করেছি। পড়া দিয়েছিলেন। সিন ওয়ান আর টু পড়ছি আমরা। আচ্ছা, সিন 1 পড়েছি আমি, সিন 2টা বলেছি তোমরা একটু পড়ে নিবা, তাই না? সামারিটা আমারই পড়ে। কারণ এখানে যে বিষয়গুলো আছে ওগুলো নিয়ে আমি খুব একটা কথা বলতে যাচ্ছি না, যেহেতু এখানে ওই জু সম্পর্কে একটু বিস্তারিত বলা আছে, যে আসলে সে কেমন, মানুষ হিসাবে কেমন, সেগুলো বলা আছে। এই এইগুলো জায়গা তোমরা একটু দেখে নিবা। আমি জাস্ট এখান থেকে শুরু করব, এই যে এখান থেকে। হ্যাঁ, এটা কত, অ্যাক্ট 2 সিন 2, এই জায়গাটা। তোমরা কি পড়ছো তো নাকি এই অংশটুকু বলো তো? না পড়লে কিন্তু আমার লিঙ্ক ধরতে জি পারবে না। স্যার পড়ছি। না পড়লে আবার লিঙ্ক ধরতে পারবে না, এটা একটু সমস্যা। এই ল্যান্সেলেট এবং গবর মধ্যে পার্থক্য কি, এই মানে সম্পর্ক কি? জি স্যার পড়েছি। হ্যাঁ বলো তো, এই গবকে আর ওরা ল্যান্সেলেট। বাবা আর ছেলে। বাবা আর ছেলে। বাবা ছেলে, হ্যাঁ, বাবা ছেলের সম্পর্ক। আচ্ছা, ওকে। স্যার বাবা আর ছেলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন আমরা এখান থেকে একটু এই যে এন্টার বাসানিয়া উইথ লিওনার্দো, আ ফলোয়ার অর টু, এখান থেকে আমরা পড়ব। আচ্ছা, এই যে এই ল্যান্সেলট কার অধীনে কাজ করতো জানো? ল্যান্সেলট কার অধীনে কাজ করতো? স্যার শাইলক। হ্যাঁ, শাইলক বা জু তাই না? নাকি? হুম। তাই বলছে আমি আর এর অধীনে কাজ করতে, টু হিম ফাদার, ফর আই অ্যাম আ জু, ইফ আই সার্ভ দ্য জু এনি লঙ্গার। তাহলে আমিও জু হয়ে যাব যদি আমি আর ওই জুয়ের হয়ে কাজ করি, তার মানে আমিও নিজেও একজন জু। তাহলে জুদেরকে এখানে কি ভালো হিসেবে দেখানো হয়েছে না খারাপ হিসেবে দেখানো হয়েছে? খারাপ। খারাপ হিসেবে। খারাপ হিসেবে। আচ্ছা, তো এন্টার বাসানিও উইথ লিওনার্দো, বাসানিও টু অ্যান অ্যাটেন্ডেন্ট, ইউ মে ডু সো, বাট লেট ইট বি সো হাস্টেড দ্যাট সাপার বি রেডি অ্যাট দ্য ফার্দেস্ট বাই 5 o'clock। ওই যে খাবারের একটা আয়োজন করা হয়েছে যেখানে শাইলককে দাওয়াত দেওয়া হয়েছে নাকি, যে বাই দ্য 5 o'clock মানে কি একদম 5টার আগেই কিন্তু রেডি করে ফেলতে হবে। সি দিস লেটার্স ডেলিভার্ড, এই লেটারগুলো ঠিকমতো যেন ডেলিভার করা হয়। পুট দ্য লিভারিস টু মেকিং অ্যান্ড ডিজায়ার গ্রাসিয়ানো টু কাম অ্যানন টু মাই লজিং। অ্যানন মানে কি দ্রুত, দ্রুত গ্রাসিয়ানোকে আমার লজিংয়ে আসতে বলো। দ্য অ্যাটেন্ডেন্ট এক্সিস্ট ল্যান্সেলট টু হিম ফাদার, বলছে এর মানে
ল্যান্সেলেট কার অধীনে কাজ করবে বলো এখন বর্তমানে? বাসানিও। সে বাসানিয়ার অধীনে কাজ করতে আছে, তাই বলছে আমি টু হিম ফাদার গব টু বাসানিও, গড ব্লেস ইউর ওরশিপ বাসানিও, গ্রামার্সি মানে গডের মার্সি, উড দাও ওয়াট মি উইথ গব হিয়ার ইজ মাই সান আ পোর বয়, ল্যান্সেলট নট আ পোর বয় স্যার, আমি পোরটন না, বাট দ্য রিচ জুস ম্যান দ্যাট উড স্যার অ্যাজ মাই ফাদার শ্যাল স্পেসিফাই। যাই হোক, এখানে ওই কথাবার্তা আসবে, ওগুলো আমাদের অত দরকার নেই স্পেসিফাই করার, জাস্ট আমরা এটুকু জানলাম যে ল্যান্সেলেট বাসানিয়ার অধীনে কাজ করে জুয়ের অধীনতা ত্যাগ করে এসে। ওকে, এখানে কথাগুলো জাস্ট এমনি ইয়া হবে, তো দরকার নেই। কোথা থেকে করলে তোমাদের জন্য সুবিধা হবে সেই জায়গাটা, না তো অযথা সময় নষ্ট। আচ্ছা যাক, একটু আমরা আগাই, না তো এখান থেকে মনে হচ্ছে একটু লিঙ্কটা দরকার। আচ্ছা, তখন ল্যান্সেলট বলতেছে, গব বলতেছে মানে তার ছেলেকে স্পেসিফাই করবে, হ্যাঁ, হি হ্যাড আ গ্রেট অ্যাফেকশন স্যার অ্যাজ ওয়ান উড সে টু সার্ভ, হ্যাঁ, যে গব তার ছেলের সম্পর্কে বলতেছে, হ্যাঁ, যে আমার ছেলে একজনকে সার্ভ করার জন্য খুবই আগ্রহী, হ্যাঁ, হি হ্যাজ আ গ্রেট ইনফেকশন, মানে অ্যাফেকশনটা হয়ে গেছে ইনফেকশন, ইনফেকশন মানে কি, মানে খুবই আগ্রহ। ল্যান্সেল ইনডিড দ্য শর্ট অ্যান্ড লং ইজ, মানে মূল শর্ট অ্যান্ড লং মানে মূল কথা হলো আই সার্ভ দ্য জু, আমি আমি জুকে সার্ভ করি, অ্যান্ড হ্যাভ আ ডিজায়ার অ্যাজ মাই ফাদার শ্যাল স্পেসিফাই। ঠিক আছে, তো তখন গব বলছে হিজ মাস্টার অ্যান্ড হি সেভিং ইউর ওরশিপ রেভারেন্স আর স্কেয়ার্স ক্যাটার কাজিনস, তাহলে হিজ মাস্টার অ্যান্ড হি মানে তার মাস্টার এবং সে ল্যান্সেলেট আর স্কেয়ার ক্যাটার কাজিনস মানে তাদের মিলছে না। ল্যান্সেলেট টু বি ব্রিফ দ্য ভেরি ট্রুথ ইজ দ্যাট দ্য জু হ্যাভিং ডান মি রং ডাথ কজ মি অ্যাজ মাই ফাদার বিং আই হোপ অ্যান ওল্ড ম্যান শ্যাল ফ্রুটিফাই আন টু ইউ, মানে জাস্ট মানে আমার সম্পর্কে আমার বাবা আপনাকে বলবে এরকম আর কি, যেহেতু জু আমার সাথে রং করেছে, দেখো জু হ্যাভিং ডান মি রং ডাথ কজ মি মানে আমাকে বাধ্য করেছে যে ওখান থেকে চলে আসতে। তখন গব ল্যান্ডলর্ড এই কথাগুলো একই কথা বারবার বলবে, অত আমাদের দরকার নেই। আচ্ছা, এগুলো আমরা বাদ দিয়ে যাই, এগুলো একদমই ইয়া দরকার নেই। গ্র্যাসিয়ানো থেকে যদি আমরা একটু পড়ি সেখান থেকে আমরা একটু পাবো। ওকে, গ্র্যাসিয়ানো এন্টার্স, কারণ ওইখানে কমিক সিনগুলো তোমরা একটু দেখে নিও। গ্র্যাসিয়ানো টু লিওনার্দো, হোয়ার ইজ ইয়ার মাস্টার? গ্র্যাসিয়ানো লিওনার্দোকে বলতেছে ইয়ন্ডার স্যার হি ওয়াক্স লিওনার্দো এক্সিস্ট, তাহলে গ্র্যাসিয়ানো এসে লিওনার্দোকে বললো, তাহলে লিওনার্দো কার ইয়া জানো বলো, লিওনার্দোর মাস্টার বাসানিওর। বাসানিও, তাই তো? বাসানিও। তখন গ্র্যাসিয়ানো দ্য সিগনিয়র বাসানিও, বাসানিও গ্র্যাসিয়ানো, গ্র্যাসিয়ানো আই হ্যাভ সুট টু ইউ, বলছে আমার কিছু বলার আছে। গ্র্যাসিয়ানো আচ্ছা, ইউ হ্যাভ অবটেন ইট। গ্র্যাসিয়ানো ইউ মাস্ট নট ডিনাই মি, আপনি আমার কথা ইয়া করুন, আই মাস্ট গো উইথ ইউ টু বেলমন্ট, আমি আপনার সাথে বেলমন্টে যেতে চাই, আপনি দয়া করে না করবেন না, এরকম আর কি। বাসানিও হোয়াই দেন ইউ মাস্ট, কেন তুমি অবশ্যই যাবে, বাট হিয়ার দি গ্র্যাসিয়ানো দাও আর টু ওয়াইল্ড টু রুড অ্যান্ড বোল্ড অফ ভয়েস, কিন্তু তোমার আচার আচরণ একটু ওয়াইল্ড টাইপের। পার্টস দ্যাট বিকাম দি হ্যাপিলি এনাফ অ্যান্ড ইন সাচ আইজ অ্যাজ আওয়ার্স অ্যাফেয়ার্স নট ফুল, হ্যাঁ, মানে আমাদের চোখে হয়তো ফল্ট বলে মনে হয় না, সব কিছু হ্যাপি হ্যাপি মনে হয়, বাট হোয়ার দ্য আর নট নন, কিন্তু যেখানে তুমি পরিচিত না সেখানে তোমার কিন্তু ফল্টগুলো ধরা পড়বে, এই জন্য সাবধান। হোয়াই দে শো সামথিং টু লিবারেল, কারণ সেখানে সব কিছু একটু লিবারেল টাইপের। সুতরাং প্রে দি টেক পেইন টু অ্যালাই উইথ সাম কোল্ড ড্রপস অফ মডেস্টি, অতএব দয়া করে অত ওয়াইল্ড হবে না, একটু মডেস্টি বজায় রাখবে, বুঝতে পারছো? দ্য স্কিপিং স্পিরিট লেট থ্রু দাই ওয়াইল্ড বিহেভিয়ার, তোমার সেই ওয়াইল্ড বিহেভিয়ারটা বাদ দিবা। আই মি কনসার্টেড ইন দ্য প্লেস আই গো টু অ্যান্ড লুজ মাই হোপস, হ্যাঁ, আমি চাচ্ছি যে যেখানে আমি যাচ্ছি সেখানে তোমার ওয়াইল্ড ব্যবহারটা বাদ দিবা, তা না হলে অন্যথায় কি হবে, আমার সব আশা কিন্তু শেষ হয়ে যাবে। যে তুমি যেতে পারো ঠিক আছে, কিন্তু তোমার আচরণটা ঠিক করতে হবে। গ্রাসিয়ানো সিগনার ব্রাসানিও হিয়ার মি, ইফ আই ডু নট পুট অন আ সোবার হ্যাবিট, আমি যদি এরকম চুপচাপ না হই, টক উইথ রেসপেক্ট, আমি যদি রেসপেক্টের সহিত কথা না বলি, অ্যান্ড সুয়ার না করি, বাট নাও অ্যান্ড দেন ওয়ার প্রেয়ার বুকস ইন মাই পকেট, যদি আমার পকেটে আমার প্রেয়ার বুক না থাকে, মানে সে বলতে চাচ্ছে যে আমি খুব ইয়া হয়ে যাব, ভদ্র নম্র হয়ে যাব, বুঝতে পারছেন?
অ্যান্ড লুক ডেমিউরলি মানে কি? চুপচাপ। যদি আমি এরকমটা না করি, নেমোর হোয়াইল গ্রেস ইজ সেইং হুড মাইন আইজ দাস উইথ মাই হ্যাট, তাহলে আমার এই আপনার হ্যাট দিয়ে আমার চোখগুলো ঢেকে দিবেন। অ্যান্ড সে সাই অ্যান্ড সে আমিন, ঠিক আছে? আমি এগুলো হতে যাচ্ছি, আপনি দয়া করে আমিন বলবেন, মেনে নেবেন। ইউজ অল দ্য অবজারভেন্স অফ সিভিলিটি, আমি সব সিভিলিটি যত অবজারভেন্স আছে, মানে যত রকমের সিস্টেম আছে, আমি সব ব্যবহার করব। লাইক ওয়ান ওয়েল স্টাডিড ইন আ স্যাড, দেখো অস্টেন্ট মানে খারাপ মুহূর্তেও যে খুব সুন্দরভাবে এগুলোকে মেনটেন করে। টু প্লিজ হিজ গ্র্যান্ডমাদার নেভার ট্রাস্ট মি মোর, তাই তো? যে যে আমাকে কখন ট্রাস্ট করতো না, তাকেও প্লিজ করার মতো আমি নিশ্চয়ই স্যাড সোবার মুড আমি অবশ্যই ইউজ করব। মানে এখানে জাস্ট একটু দেখানো হলো যে গ্র্যাসিয়ানে কোন জাতীয়, কেমন জাতীয় একজন মানুষ। তখন ভাসানিয়া বলতেছে, ওয়েল উই শ্যাল সি ইউর বিয়ারিং, আচ্ছা দেখা যাবে তুমি কেমনভাবে চলতে পারো। গ্র্যাসিয়ানো, নে আই বার টু নাইট, ইউ শ্যাল নট গগ মি বাই হোয়াট উই ডু টু নাইট, তবে আজকের রাতটা কিন্তু আপনি দয়া করে আমাকে বাধা দিবেন না। মানে কি? তবে এই নিয়মটা আমি আজকে রাতে মানবো না, আমি আজকে, আপনি আমার দয়া করে, গগ মানে বুঝো তো, মানে গলা চেপে ধরা, আপনি দয়া করে আজকে আমাকে চুপ করাবেন না, মানে আজকের মতো একটু বলে নিই, তারপর ওখানে গিয়ে আমি চুপচাপ হয়ে যাব, এরকম। বাসানিও, নো দ্যাট ওয়ার পিটি, আই উড এন্ট্রিট ইউ রাদার টু পুট অন ইউর বোল্ডেস্ট স্যুট অফ মার্থ, আচ্ছা ঠিক আছে, তুমি যতটুকু পেরো তুমি তোমার খুশি মনে দেখো। ফর উই হ্যাভ ফ্রেন্ডস দ্যাট পারপাস মেরিমেন্ট, হ্যাঁ, কারণ আমাদের কিছু ফ্রেন্ড আসবে এবং সবাই খুব খুশি থাকবে, তো তুমি তোমার মতো করে আজকে চলতেই পারো। বাট ফেয়ার ইউ ওয়েল, আই হ্যাভ সাম বিজনেস। গ্রাসিয়ানো, অ্যান্ড আই মাস্ট টু লরেঞ্জো, তাহলে আমি লরেঞ্জোর কাছে যাচ্ছি, অ্যান্ড দ্য রেস্ট, বাট উই উইল ভিজিট ইউ অ্যাট সাপার টাইম, তাহলে সাপার টাইমে দেখা হবে। ওকে, কি সবাই বুঝতে পারছো? জাস্ট এখানে কি কথা হলো? কোনো জি, গুরুত্বপূর্ণ স্যার। বিষয় আছে এখানে? কোনো গুরুত্বপূর্ণ বিষয় ঘটলো? না। শুধু একটু না, কথা স্যার। বললাম যে বাসানিও কোথায় যাবে, বলো? বেলনা বেলমন্টে যাবে। বেলমন্টে কার কাছে যাবে? পর্ষিয়া। পর্ষিয়া। হ্যাঁ, পোর্শিয়ার ইয়াটার নাম কি জানো? মেড সার্ভেন্টের? নেরিসা। 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 আচ্ছা, ভেরি গুড। আর অ্যান্টোনিওটা কে জানো? অ্যান্টোনিও প্রোটাগনিস্ট। বাসানিয়ার বন্ধু। বাসানিওর ভেনিস, তাই বন্ধু। তো? ভেনিসের একজন খ্যাতিমান মার্চেন্ট। এইবার সিন 3, এটা একটু পড়বো ভালো করে। ওদিকে নেরিসা পড়েছি, এখন পড়বো জেসিকা। কেউ বলতে পারবা জেসিকা কে? শাইলকের মেয়ে। হ্যাঁ, শাইলকের মেয়ে। এর আগে কি আমরা জেনেছি এ পর্যন্ত? না স্যার। না স্যার। তাহলে হয়তো তোমরা পড়েছো। তো দেখো যে, দেখো জেসিকা আর ল্যান্সলেট, ল্যান্সলেট গবটা কে জানো? ওই যে হচ্ছে জুর সাথে কাজ করে নাকি, মানে জুর হয়ে কাজ করতো শাইলকের এ হয়ে। হচ্ছে হ্যাঁ, থাইলকের কর্মচারী ছিল। জেসিকা, আই এম সরি দাউ উইল্ট লিভ মাই ফাদার, তুমি যে আমার বাবাকে ছেড়ে যাচ্ছ এজন্য আমার খুব মন খারাপ হচ্ছে। ও আওয়ার হাউস ইজ হেল, যাবে না কেন? আমাদের বাড়িটা তো পুরো নরক। অ্যান্ড দাও আর মেরি ডেভিল, আর তুমি তো একজন খুশি মানুষ, হ্যাঁ, মেরি মানুষ। ডিটেস রোভ ইট অফ সাম টেস্ট অফ টেডিয়াসনেস, কারণ এই টেডিয়াস, এই হেলিশ একটা টেস্ট তোমাকে পড়ে থাকতে হয়েছে এতদিন। বাট ফেয়ার দি ওয়েল, তো ভালো কথা, তোমাকে বেড়ে জানাচ্ছি। দেয়ার ইজ এ ডুকাট ফর দি, এই এক ডুকাট রাখো। ডুকাট কি জিনিস? হোয়াট ইজ ডুকাট? মুদ্রা। টাকা। টাকা, তাই তো? হ্যাঁ, টাকা। পয়সা। মুদ্রা। দ্য কারেন্সি, টাকা। দ্য কারেন্সি অফ ভেনিস নাকি, দ্য নেম অফ দ্য কারেন্সি অফ ভেনিস। ওকে, মানে দেন, এখন না। ল্যান্সেলট অ্যান্ড ল্যান্সেলট, সুন অ্যাট সাপার শ্যাল দাও সি লরেঞ্জো, তুমি কিন্তু সাপারের সময় লরেঞ্জোর সাথে দেখা করবে। হু ইজ দাই নিউ মাস্টার্স গেস্ট, যে হচ্ছে তোমার নতুন মাস্টারের গেস্ট। তাহলে ল্যান্সেলটের নতুন মাস্টারের নাম কি? বাসানিও। হ্যাঁ, বাসানিও। বাসানিও। আর বাসেনদের গেস্ট হচ্ছে কি? লরেঞ্জো। অতএব গিভ হিম দিস লেটার, তুমি তাকে গিয়ে এই লেটারটা দিবা। ডু ইট সিক্রেটলি, এটা কিন্তু খুব গোপনে করতে হবে। সো ফেয়ারওয়েল, আই উড নট হ্যাভ মাই ফাদার সি মি ইন টক উইথ দি, আমি চাই না আমার বাবা তোমার সাথে যে আমি কথা বলছি এটা দেখে দেখে ফেলুক। তখন ল্যান্সেলট, অ্যাডিউ, ওকে, বিদায়। টিয়ার এক্সিবিট মাই টার্ম, হ্যাঁ, আমার কথাতেই চোখে যে জল সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। মোস্ট বিউটিফুল প্যাগান, মোস্ট সুইট জু, কাকে বলছে? মোস্ট বিউটিফুল প্যাগান, মোস্ট সুইট জু, জেসিকাকে। জেসিকা, তাই তো?
বলছে ইফ আ ক্রিশ্চিয়ান ডু নট প্লে দ্য নেভ অ্যান্ড গেট দি আই এম মাস্ট ডিসিভড। বলছে যদি একজন ক্রিশ্চিয়ান তোমার সাথে চালাকি করে, তোমার সাথে যদি প্রতারণা করে, তাহলে আমি নিজে ডিসিভড হব। মানে এই জেসিকা হয়তো কোনো ক্রিশ্চিয়ানকে ভালোবাসে, বুঝতে পেরেছো? তাই বলতেছে যদি কোনো যাকে তুমি ভালোবাসো সে যদি সত্যি তোমাকে প্রতারণা করে, তাহলে আমি নিজেই প্রতারিত হব। বাট অ্যাড ইউ দিস ফুলিশ ড্রপস ডু সামথিং ড্রন মাই ম্যানলি স্পিরিট। এই ফুলিশ ড্রপ মানে কি? এই যে চোখের জল, আমি যে বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে, আমার এই চোখের জল আমার ম্যানলি স্পিরিটকে যেন ডুবিয়ে দিচ্ছে, মানে আমি কেমন হয়ে যাচ্ছি, হ্যাঁ, দুর্বল হয়ে যাচ্ছি। অ্যাড ইউ তার মানে কি জেসিকা মেয়ে হিসাবে কেমন? হইলেও সে মোটামুটি ভালো নাকি? ভালো। 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 আচ্ছা, জেসিকা ফেয়ারওয়েল গুড ল্যান্সলেট এলাক। ল্যান্সলেট চলে যাওয়ার পর এলাক হোয়াট হেনিয়াস সিন ইট ইজ ইন মি টু বি অ্যাশেম টু বি মাই ফাদার চাইল্ড। হ্যাঁ, যে আমি আমার বাবার সন্তান হিসাবে, এটা যে কি ধরনের অপবাদ, মানে পাপ, যার জন্য আমি নিজে লজ্জিত। মানে দেখো, নিজের বাবাকেও সে ঘৃণা করছে, কারণ কি তার বাবা খুবই বড় ধরনের একটা অপরাধী। বাট দো আই এম এ ডটার টু হিজ ব্লাড, যদিও আমি তার রক্তেরই সন্তান, আই এম নট টু হিজ ম্যানার, কিন্তু তার ম্যানারের দিক থেকে আমি তার মতো না। ও লরেঞ্জো, ইফ দাও কি প্রমিস আই শ্যাল এন্ড দিস স্ট্রাইফ। হ্যাঁ, বলছে তুমি যদি সত্যি তোমার প্রমিস রাখো, আমি এই দ্বন্দ্ব শেষ করব। বিকাম আ ক্রিশ্চিয়ান অ্যান্ড দ্য লাভিং ওয়াইফ। তার মানে কি সে লরেঞ্জোকে কি ভালোবাসে নাকি? ভালোবাসে। সে ক্রিশ্চিয়ান হয়ে যাবে এবং তার ওয়াইফ হতে চায়। ঠিক আছে, এই সে এক্সিস্ট, এটা গেল। তাহলে আমরা একটা তথ্য পেলাম সিন 3 থেকে, যে শাইলকের মেয়ে জেসিকা লরেঞ্জোকে ভালোবাসে নাকি? জি স্যার। এবার লরেঞ্জো, এন্টার গ্র্যাসিয়ানো, লরেঞ্জো, সেলারিনো এবং সোলানিও। একটু ক্যারেক্টার একটু বেশি, মনে হচ্ছে এত ক্যারেক্টারের প্রয়োজন ছিল না, ছিল বলো? শেক্সপিয়ারের কাছে একটু ক্যারেক্টার খুবই বেশি। এই মানে কমেডিগুলোতে একটু ক্যারেক্টার বেশি, ডায়লগ বেশি, প্রয়োজনের তুলনায় একটু বেশি। তো যাও, হয়তো আমরা ছোট মাথা, আমাদের হয়তো বোঝার ক্ষমতা নেই, তারপর আমরা জি স্যার। নে উই শ্যাল স্লিঙ্ক অ্যাওয়ে ইন সাফার। বলছে আমরা দ্রুত কিন্তু সাফারে চলে যাব। ডিসগাইজ আস অ্যাট এনি মাই লজিং অ্যান্ড রিটার্ন অল ইন অ্যান আওয়ার। ডিসগাইজ আস মানে চলো আমরা বাসায় থাকি আপাতত লজিংয়ে, তারপরে আমরা আবার ফিরে আসবো 1 ঘন্টার মধ্যে। গ্র্যাসিয়ানো, উই হ্যাভ নট মেড গুড প্রিপারেশন। আমরা তো এখনো ভালো প্রিপারেশন নিতে পারিনি। স্যার, উই হ্যাভ নট স্পিক আস ইয়েট অফ টর্চ বেয়ারার। আমরা এখনো কে লিডার হবে, কে কাজটা অগ্রগামী হিসেবে করবে, সেটা তো আমরা কথাই বলিনি। যাই হোক, এটা নিয়ে ওদের মতো কথা হচ্ছে, এই কথাগুলো আমাদের তো দরকার নেই এই সময়। তার মানে এখানে আমরা লরেঞ্জো যে এর ভিতরে আছে এবং তাদের কাছে যে কে আসবে জানো চিঠি নিয়ে, ল্যান্সলেট নাকি, সেটার জন্য একটা মানে একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে। তো যাই হোক, তারা ওই যে সাপাটার আয়োজন করবে, ওটা নিয়ে কথা বলতে বলতে এন্টার ল্যান্সলেট। তখন ল্যান্সলেট বলছে ফ্রেন্ড, মানে বলতেছে লরেঞ্জো, ফ্রেন্ড ল্যান্সলেট, হোয়াটস দ্য নিউজ কি? তা ল্যান্সলেট বলতেছে অ্যান্ড ইট শ্যাল প্লিজ ইউ টু ব্রেক আপ দিস। এই যেটা নেন, এটা মানে ছিঁড়লে আপনি খুশি হয়ে যাবেন। ইট শ্যাল সিম টু সিগনিফাই, এটা দেখে মনে হচ্ছে এটা পাইলে আপনি খুশি হয়ে যাবেন। হ্যান্ডিং হিম জেসিকাস লেটার। লরেঞ্জো, আই নো দ্য হ্যান্ড মানে কি? আমি হাতের লেখা পরে বুঝতে পেরেছি কার এটা। আই নো দ্য হ্যান্ড মানে কি? এখানে হ্যান্ড কি রিপ্রেজেন্ট করছে? হাতের লেখা চিনতে পারা। হাতের লেখা না, লেখা। আমি হাতের লেখা চিনতে পেরেছি। ইন ফেক্ট ইট ইজ আ ফেয়ার হ্যান্ড, অ্যান্ড দ্য হোয়াইটার দ্যান দ্য পেপার। যে হাত দিকে লিখছে এটা পেপারের থেকেও আরো হোয়াইটার। দেখো, ইট রিট অন ইজ দ্য ফেয়ার হ্যান্ড দ্যাট রিড। হ্যাঁ, বলছে পেপার যা সুন্দর তার থেকে তার হাতটা আরো সুন্দর, মানে এরকম বলে। গ্রাসিয়ানো, লাভ নিউজ নিশ্চয়, হ্যাঁ, ইনফেক্ট লাভ নিউজ আসছে নাকি এরকম। ল্যান্সলেট, বাই ইয়োর লিভ স্যার। লরেঞ্জো, ওয়েদার গোজ দাও, তুমি আর কই যাচ্ছ? ল্যান্সলেট, মেরি স্যার টু বিড মাই ওল্ড মাস্টার দ্য জু টু সাপ টু নাইট উইথ মাই নিউ মাস্টার দ্য ক্রিশ্চিয়ান। হ্যাঁ, বলতে যাচ্ছে আমার ওল্ড মাস্টারকে যে আমার যে নিউ মাস্টার তার সাথে আজকে সাপারের কথা আছে। লরেঞ্জো, হোল্ড হেয়ার, কিছুক্ষণ থাকো, দাঁড়াও, টেক দিস, গিভিং হিম মানি। টেল জেন্টাল, মানে টাকা দেয় কেন? মানে কার সাথে ভালো হতো, হয় না? জেসিকা তাকে কত দিয়েছে বলো? 1 দুকাত। 1 ডুকাট। হ্যাঁ, এবার মানে চিঠি বিনিময় করার মধ্যে একটা টাকা পয়সা উপরি পাওনা না থাকলে হয় বলো? তো এরকম করে যে 2-1 টাকা ইনকাম করে আমাদের ল্যান্সলেট, তাহলে তো ভালোই। তা বলছে হোল্ড হেয়ার, ক্ষতি নেই। টেক দিস, দাঁড়াও, এলে রাখো, গিভিং হিম মানি। টেল জেন্টাল জেসিকা আই উইল নট ফেইল হার
যে তাকে বলবা যে কোনোভাবে আমি তার সাথে প্রতারণা করব না। স্পিক ইট প্রাইভেটলি, একটু গোপনে বলো। তো ল্যান্সেলেট চলে গেল। গো জেন্টলম্যান, চলেন যাই। উইল ইউ প্রিপেয়ার ইউ ফর দিস মাস্ক টু নাইট? আজকে যে সাপারের আয়োজন আছে, মাস্ক আছে, তার জন্য কি সবাই প্রস্তুতি নিতে হবে না? আই অ্যাম প্রোভাইডেড অফ আ ট্রস বেয়ারার। আমাকে হয়তো একজন ট্রস বেয়ারার দেওয়া হয়েছে। স্যালারিনো, ও ম্যারি, আই উইল বি গন অ্যাবাউট ইট স্টেট। বলছে আমাকে তো সরাসরি যেতে হবে। আবারও সেই কথাবার্তা, অত আমাদের দরকার নেই। তাহলে ওটা চলে গেল, স্যালারিনো এবং সোলানিও চলে গেল। তখন গ্র্যাসিয়ানো আবার কথা বলছে। গ্র্যাসিয়ানো, হোয়াট ওয়াজ নট লেটার? ওয়াজ নট দ্য লেটার ফ্রম জেসিকা? হ্যাঁ, এটা কি জেসিকার কাছ থেকে না? লরেন্সো, ইয়েস, আই মাস্ট নিডস টেল দি অল। হ্যাঁ, বলছে সব কিছুই আপনাকে অবশ্যই বলতে হবে। শি হ্যাড ডিরেক্টেড হাউ আই শ্যাল টেক হার ফ্রম আর ফাদার্স হাউস। সে আমাকে লিখেছে কিভাবে আমি তাকে তার বাবার বাসা থেকে নিয়ে আসবো। তার মানে কি, তারা কি করবে বলো তো? পালাবে নাকি? ইলোপমেন্ট। হোয়াট গোল্ড অ্যান্ড জুয়েলস শি ইউজ ফার্নিশড উইথ, সে তার বাবার যত গোল্ড জুয়েল আছে সব নিয়ে নিছে। হোয়াট পেজেস স্যুট শি হ্যাথ ইন রেডিনেস, হ্যাঁ, তার সাথে কি কি আছে সব কিছু। ইফ এভার দ্য জু হার ফাদার কাম টু হেভেন, ইট উইল বি ফর হিজ জেন্টেল দেখো ডটার সেক। হ্যাঁ, বলছে জু যদি কখন স্বর্গে যায় তাহলে বুঝতে হবে এটা তার মেয়ের জন্যই সে গেছে, মানে মেয়েটা এত ভালো আর বাবা এত খারাপ। অ্যান্ড নেভার ডেয়ার, এই কথা এই লাইনটা একটু দাগিয়ে রাখবা, কারণ যদি কখনো শর্ট নোট আসে জু সম্পর্কে তখন হয়তো বা এই কথাটা, এই যে লরেঞ্জো যে কথাটা বলেছে এটা কিন্তু কোট করতে হবে। যে ইফ এভার দ্য জু হার ফাদার কাম টু হেভেন, মানে এই জু মানে তার বাবা যদি কখনো হেভেনে যায় তাহলে সেটা কার উদ্দেশ্যে যাবে, কার জন্য যাবে বলো? জেসিকার জন্য। হ্যাঁ, তার মেয়ের জন্যই যাবে, কারণ জেসিকা। তার মেয়ে খুব ভালো। অ্যান্ড নেভার ডেয়ার মিসফরচুন ক্রস হার ফিট, হ্যাঁ, আনলেস শি ডু ইট আন্ডার দিস এক্সকিউজ। এবং আমি চাই যে কখনোই তার যেন কোনো ক্ষতি না হয় যদি না সে নিজের জন্য করে, আনলেস শি ডু ইট আন্ডার দিস এক্সকিউজ দ্যাট শি ইজ ইস্যু টু আ ফেথলেস ইস্যু, মানে জু। হ্যাঁ, যে সে হচ্ছে একজন ফেথলেস জুয়ের সন্তান। কাম গো উইথ মি, পেরুস দিস অ্যাজ দ্য গোস্ট। হ্যাঁ, তখন চিঠিটা দিয়ে বলতেছে এটা পড়তে পড়তে চলো যাই। হ্যান্ডিং হিম দ্য লেটার, ফেয়ার জেসিকা শ্যাল বি মাই টর্চ বিয়ারার। হ্যাঁ, এই জেসিকাই হবে আমার টর্চ বিয়ারার, মানে কি আমার জীবনের পথ প্রদর্শক। সিন 5, এন্টার শাইলক দ্য জু, ল্যান্সেলেট হিজ ম্যান, দ্যাট ওয়াজ দ্য ক্লাউন। এখন শাইলক আর ল্যান্সেলেট। শাইলক, ওয়েল দাও শ্যাল সি, দাই আইজ শ্যাল বি দাই জাজ, দ্য ডিফারেন্স অফ ওল্ড শাইলক অ্যান্ড বাসানিও। মানে ল্যান্সেলটকে বলতেছে ওকে তুমি নিজে এখন দেখতে পাবা, দাও শ্যাল সি, তুমি যেহেতু যাচ্ছ তুমি তোমার নিজের চোখই জাজ হবে যে ওল্ড শাইলক আর এই বাসানিয়ার মধ্যে কি পার্থক্য। তুমি তো আমাকে ছেড়ে যাচ্ছ, গিয়ে বুঝতে পারবা। হোয়াট জেসিকা, দাও শ্যাল নট গভর্নমেন্টাইজ অ্যাজ দাও হ্যাজ ডান উইথ মি। হোয়াট জেসিকা, তার কথা বলছে। জেসিকার পালানোর। হুম, আচ্ছা, এই কথাটা সে কিন্তু একা একা বলতেছে নাকি? হুম, এই কথাটা। একদম একা। আচ্ছা, তা বলছে দাও শ্যাল নট গভর্নমেন্টাইজ অ্যাজ দাও হ্যাজ ডান উইথ মি। গভর্নমেন্টাইজ মানে কি, নতুন শব্দ গভর্নমেন্টাইজ। হ্যাঁ, স্যার গভর্নমেন্টাইজ মানে খুব বেশি খাওয়া, টু মাচ। মানে মূল কথা হলো যে তার অধীনে গিয়ে, হ্যাঁ দেখো, ইট গুড ফুড স্পেশালি টু এক্সেস, হ্যাঁ, অতিমাত্রায় খাওয়া, এগুলো। ঠিক আছে, দাও শ্যাল নট গভর্নমেন্টাইজ অ্যাজ দাও হ্যাজ ডান উইথ মি, আমার সাথে যেভাবে তুমি খাওয়া দাওয়া করেছো সেটা করতে পারবে না। ওয়ার্ড জেসিকা, অ্যান্ড স্লিপ অ্যান্ড স্নো অ্যান্ড রেন্ট অ্যাপারেল আউট, যেভাবে তুমি ঘুমিয়েছো, খেয়েছো, ইয়া করেছো। ওয়াই জেসিকা আইসে, ক্লাস হচ্ছে ওয়াই জেসিকা, এখানে জেসিকার কথা আসছে কেন? শাইলক, হু বিটস দি কল, তোমাকে কে ডাকছে? আই ডু নট বিট দি কল। ল্যান্সেলট, ইউর ওয়ারশিপ ওয়াজ ওয়ান টু টেল মি আই কুড ডু নাথিং উইদাউট বিডিং। হ্যাঁ, আপনি তো সবসময় এটাই বলেন যে আপনি আমাকে না ডেকেই নাকি আমি আপনার কাছে চলে গেছি। না এতক্ষণ পর্যন্ত জেসিকা জেসিকা করতেছিল, হ্যাঁ, মানে তার মেয়ে যে তার মতো না, ঠিক আছে, সেটা সে বারবার বলতে যাচ্ছে। এন্টার জেসিকা, কল ইউ, হোয়াটস ইউর উইল, আপনি আমাকে ডাকছেন, কি বলতে চাচ্ছেন? বলছে আই আই বিট ফর টু সাফার জেসিকা, আমাকে সাফারের দাওয়াত দেওয়া হয়েছে। দেয়ার আর মাই কিস, এই হলো আমার চাবিগুলো। বাট হোয়ার ফর শুড আই গো, কিন্তু আমি কোথায় যাব? আই এম নট বিট ফর লাভ, আমাকে তো কেউ ভালোবাসে না, আমাকে তো কেউ ভালোবেসে ডাকে না।
দে ফ্ল্যাটার মি, তারা শুধু আমাকে তোষামোদি করে, বাট ইয়েট আই উইল গো ইন হেট, তারপরেও আমি যাব, ঘৃণা নিয়ে হলেও যাব, টু ফিড আপন দ্য প্রডিগ্যাল ক্রিশ্চিয়ান, হ্যাঁ, ওই প্রডিগ্যাল ক্রিশ্চিয়ানকে উপকার করার জন্য হলো, ফিড করার জন্য আমাকে যেতে হবে। জেসিকা মাই গার্ল, লুক টু মাই হাউস, বাড়িটা একটু দেখে রেখো। আই অ্যাম রাইট লোথ টু গো, অবশ্য আমার যাওয়ার ইচ্ছা নেই, তারপরে যেতে হচ্ছে। দেয়ার ইজ সাম ইল ব্রিউইং টুয়ার্ডস মাই রেস্ট, হ্যাঁ, মানে আমার মনে মনে কেমন একটু সন্দেহ হচ্ছে। ফর আই ড্রিমড অফ মানি ব্যাগস টু নাইট, কারণ আমি আজকে রাতে মানি ব্যাগের স্বপ্ন দেখছি। বুঝতে পেরেছ? আমাদের ইয়াতে আছে না যে বাঁ হাত চুলকালে টাকা আসে না যায়, ডান হাত চুলকালে নাকি টাকা যায় নাকি না আসে, হ্যাঁ? এরকম বলে না? বাহার পেলে চলে যায় টাকা, হ্যাঁ, আর ডান হাত চুলকালে আসে, টাকা আসে। পা চুলকালে নাকি কোথাও ঘুরতে যেতে হয় নাকি? হুম, এরকম কিছু? সুপারফিশিয়াল হুম, তারপরে সুপারফিশিয়াল বিলিফ। মাছের স্বপ্ন দেখলে নাকি অসুস্থতা হয়, সাপের স্বপ্ন দেখলে নাকি শত্রু বাড়ে নাকি, এরকম কিছু আছে না? জি স্যার। তো এইভাবেই শায়লতা বলতেছে যে আমার মনে মনে কেমন যেন একটু কিছু খারাপ কিছু সন্দেহ হচ্ছে, কারণ আজকে আমি মানি ব্যাগের স্বপ্ন দেখছি, তাই আমার যাওয়ার ইচ্ছা নেই। আই এম রাইট লোথ টু গো, লোথ মানে অনিচ্ছুক, কিন্তু তারপরও যেতে হচ্ছে। ল্যান্সেলট আই বিসিজ ইউ স্যার, গো, চলেন যাই। মাই ইয়ং মাস্টার ডাথ এক্সপেক্ট ইউর রিপ্রোচ, ঠিক আছে তো, আমার ইয়ং মাস্টার আপনার গালিগালা খাওয়ার জন্য অপেক্ষা করছে। সালেক বলছে সো ডু আই হিজ, আমিও তার জন্য অপেক্ষা, মানে দুইজনের দেখা হলেই কি হয় বলো? হুম, দুইজনের দেখা হলেই ভালো কথা হয় না, বুঝতে পেরেছো? সবসময় খারাপ কথাই হয়, এই জন্য বলছে। ল্যান্সেলেট অ্যান্ড দে হ্যাভ কনস্পায়ার টুগেদার, আই উইল নট সে ইউ শ্যাল সি আ মাস্ক, হচ্ছে তারা দুইজন তো আপনার বিরুদ্ধে কনস্পায়ার করেছে, আমি বলবো না যে আপনি চলেন গিয়ে মাস্ক দেখবেন। মাস্ক মানে কি একটা ওই যে ওদের অনুষ্ঠান নাকি, মানে আয়োজন। বাট ইফ ইউ ডু দেন ইট ওয়াজ নট ফেয়ার নাথিং দ্যাট মাই নোজ ফেল আ ব্লিডিং অন ব্ল্যাক মানডে লাস্ট অ্যাট 6 o'clock ইন দ্য মর্নিং, ফেলিং আউট দ্যাট ইয়ার অন অ্যাশ ওয়েন্সডে ওয়াজ 4 in the afternoon। মানে এখানে জাস্ট ইয়া বললো, তো দরকার নেই, এখানে কিছু অমেন বা অশুভ লক্ষণের কথা বললো, যে আপনি যেমন লক্ষণ দেখেন আমি ওই রকম দেখছি। মানে কি, হয়তো মারামারি কিছু একটা হতে পারে, ব্ল্যাক মানডেতে আমার নাক দিয়ে রক্ত বার হয়েছে, হ্যাঁ, অ্যাশ ওয়েন্সডেতে, হ্যাঁ, আমি পড়ে গেছিলাম দেখো, ফলিং আউট, এরকম একটা বিষয় বলছে। তার মানে খারাপ কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে। তখন শালেক বলছে হোয়াট আর দেয়ার মাস্ক, মাস্কও আছে নাকি, হ্যাঁ, হিয়ার ইউ, হিয়ার ইউ মি জেসিকা, জেসিকা আমার কথা শুনতে পাচ্ছ? লক আপ মাই ডোরস, আমার বাড়ির দরজাগুলো সব লক আপ করে দাও। অ্যান্ড হোয়েন ইউ হিয়ার দ্য ড্রাম অ্যান্ড দ্য ভাইল স্কুয়েলিং অফ দ্য রাই নেক ফিফি, ক্ল্যাম্বার নট ইউ আপ টু দ্য কেসমেন্ট দেন, হ্যাঁ, যদি রাস্তায় তুমি কোনো ড্রামের শব্দ শোনো বা হচ্ছে ওই যে আনন্দ করা যে স্কুয়েলিং চিৎকার টিৎকার শোনো, তখন তুমি জানো ওই কেসমেন্টে এসো না, ক্ল্যাম্বার নট, এসে ওই হইচই করার দরকার নেই। নট থ্রাস্ট ইউর হেড ইনটু দ্য পাবলিক স্ট্রিট, ওখানে এসে ওই মাথা ঢুকিয়ে পাবলিক স্ট্রিটে কিছু দেখার নেই, ওগুলো দেখা যাবে না। টু গেজ অন ক্রিশ্চিয়ান ফুলস উইথ ভার্নিশ ফেসেস, হ্যাঁ, ওই মাস্ক পরে সুন্দর করে ফেস সাজিয়ে ওই ক্রিশ্চিয়ান ফুলদের, ওই বোকাদের দিকে তাকানোর কোনো দরকার নেই। বরং বাট স্টপ মাই হাউস ইয়ার্স, আই মিন মাই কেসমেন্ট, বরং আমার যে কেসমেন্টগুলো আছে, বারান্দাগুলো আছে, এগুলো সব বন্ধ করে দিবা। লেট নট দ্য সাউন্ড অফ শ্যালোস ফপারি এন্টার মাই সোবার হাউস, হ্যাঁ, এই সকল লোকজনদের, এই সকল ফপারি, এই সকল হইচই যেন আমার বাড়িতে না ঢোকে। বাই জ্যাকব স্টাফ আই শুয়ার আই হ্যাভ নো মাইন্ড অফ ফিস্টিং ফর টু নাইট, ঠিক আছে, ওই জাকবের স্টাফ মানে লাঠি ধরে আমি প্রতিজ্ঞা করছি যে আজকে আসলে আমার ফিস্টিং করার কোনো ইচ্ছাই আমার নেই। বাট আই উইল গো, কিন্তু আমাকে তো আজ যেতেই হবে। গো ইউ বিফোর মিস স্যারা, চলেন আপনি আমার সামনে সামনে চলেন। সে আই উইল কাম, আমি আসছি। ল্যান্সেলট আই উইল গো বিফোর স্যার, আচ্ছা আমি যাচ্ছি। এবার অ্যাসাইড টু জেসিকা, মিস্ট্রেস লুক আউট অ্যাট উইন্ডো ফর অল দিস, উইন্ডোর দিকে কিন্তু খেয়াল রাখবেন। দেয়ার উইল কাম আ ক্রিশ্চিয়ান বাই, দেখো বাই উইল বি ওর্থ আর জুজ আই, হ্যাঁ, কার কথা বললো? দেয়ার উইল কাম আ ক্রিশ্চিয়ান, কে কে আসবে? লরেঞ্জোর কথা। হ্যাঁ লরেঞ্জো আসবে জেসিকা। নাকি? হ্যাঁ লরেঞ্জো আসবে, আপনি একটু খেয়াল রাখেন। শাইলক হোয়াট সেজ দ্যাট ফুল অফ হ্যাগার্স অফারিং, হাগার্স অফারিং, হ্যাঁ, সরি অফস্প্রিং, হাগার, সারা হাগার, এটা আব্রাহামের স্ত্রীর কথা বলাচ্ছে। বলছে এই হাগারের এই ফুল কি বললো তোমাকে, মানে মেয়েকে কিছু বলছে তাই। তা জেসিকা বলছে হিজ ওয়ার্ডস আর ফেয়ারওয়েল মিস্ট্রেস, নাথিং এলস, সে শুধু আমাকে একটু বিদায় জানালো, আর তাছাড়া কিছু না। শাইলক দ্য প্যাস ইজ কাইন্ড এনাফ, হ্যাঁ, বাট হিউজ ফেডার, বুঝতে পারছো, প্যাস যথেষ্ট আছে, কাইন্ড এনাফ,
বাট হিউজ ফেডার, কিন্তু ফেডারের তো অভাব নাই, খাদকের অভাব নাই। স্নেল স্লো ইন প্রফিট, হি স্লিপস বাই ডে মোর দ্যান দ্য ওয়াইল্ড ক্যাট। ড্রোনস হাইভ নট উইথ মি, দেয়ারফর আই পার্ট উইথ হিম। ড্রোনস হাইভ নট মানে কি? ড্রোনস মানে কি? ড্রোনস মানে কি বলে জানো তো? মৌমাছি বুঝো? হুম, বলছে জি মৌমাছি স্যার। আমার সাথে থাকে না যে আমার সাথে সঞ্চয় হবে, আমি সবসময় দেয়ার ফর আই পার্ট উইথ হিম, আমি এই জন্য তাকে আমি সবসময় এড়িয়ে এড়িয়ে চলি। পার্ট উইথ হিম টু ওয়ান দ্যাট আই উড হ্যাভ হিম হেল্প টু ওয়েস্ট হিজ বরোড পার্স। হুম, কারণ আমি তার সাথে পার্ট উইথ মানে সম্পর্ক বিচ্ছেদ রাখা বা দূরত্ব রাখা, তাহলে পার্ট উইথ হিম টু ওয়ান, বরং আমি তার সাথে এমন একজনের সাথে পার্ট করে দিয়েছি, আমি চাই আই উড হ্যাভ হিম হেল্প টু ওয়েস্ট হিজ বরোড পার্স, আমি চাই যাতে সে কি করে তার ধার করা টাকা নষ্ট করে। বুঝতে পারছো মানে কি? এই ল্যান্সেলেটকে মানে কি বাসানিয়ার সাথে লাগিয়ে দিতে চাচ্ছে, যাতে বাসানিও যে এর কাছ থেকে টাকা ধার করবে, সেই টাকা ধার যেন ল্যান্সেলেট নষ্ট করে। বুঝতে পেরেছো? কি চালাক নাকি, ফাঁদ পাততেছে সে, যাতে কি কি করা হয়, অ্যান্টোনিওকে শাস্তি দেওয়া যায়, তাই তো? জি স্যার, স্কোল্ড করার জন্য। হ্যাঁ, ওয়েল জেসিকা গো ইন। ওকে জেসিকা, তুমি ভিতরে যাও। পারহ্যাপস আই উইল রিটার্ন ইমিডিয়েটলি, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ডু অ্যাজ আই ভিডিও, যা বললাম তাই করবে। শার্ট ডোরস আফটার ইউ, ফার্স্ট মাইন্ড ফার্স্ট ফাইন। হ্যাঁ, শক্ত করে বেঁধে রাখবেন, দরজা আটকাই দিবা। আ প্রভাব নেভার স্টেল ইন থ্রিফটি মাইন্ড, প্রভাব কখনো বাসি হয় না, হ্যাঁ, এরকম আর কি, যারা একটু সচেতন হয়। হি এক্সিট জেসিকা, ফেয়ারওয়েল, অ্যান্ড ইফ মাই ফরচুন বি নট ক্রসড, আই হ্যাভ আ ফাদার, ইউর ডটার লস্ট। এই যে বলছে, হ্যাঁ, যে যদি আমার ফরচুন মানে বিট্রে না করে, তাহলে আমি আমার বাবাকে হারাবো আর তুমি তোমার মেয়েকে হারাবা। বুঝতে পেরেছো? আই হ্যাভ আ ফাদার লস্ট। আজকে পালামে, হ্যাঁ বলো। আজকে জেসিকা পালামে সেটা হ্যাঁ, বলছি। ইঙ্গিত দিয়ে দিল। হ্যাঁ, যে যদি ভাগ্য ক্রসটা হয়, যদি ভাগ্য বিট্রে না করে, তাহলে আজকে আমি বাবা হারাবো আর তুমি মেয়ে হারাবা। কথাবার্তা দেখছো? আইরনিক্যাল কথা। সিন 6, এন্টার দ্য মাস্কার গ্র্যাসিয়ানো অ্যাজ স্যালারিনো। আচ্ছা, এইটুকু আমি আর পড়বো না, তোমরা একটু পড়ে নিও, কারণ ওই কথাগুলোই আসবে এইগুলো। এই যে জেসিকা আসছে এই জায়গাটা রাস্তাতে, হ্যাঁ। আচ্ছা, এটা কি মানে নাটকের মূল ইয়াগুলোর সাথে অনেক আগে পিছে লাগানো টাগানো আছে, এই জন্যই সমস্যা কথাগুলো। এনটা লরেঞ্জো, আমি লরেঞ্জো থেকে একটু শুরু করি। হ্যাঁ, সাধারণ হিয়ার কামস লরেঞ্জো, মোর অফ দিস হিয়ার আফটার। ওই তো এর কথাই তো লরেঞ্জো, সুইট ফ্রেন্ডস, ইউর পেশেন্স ফর মাই লং অ্যাভোর্ড। আমি একটু দূরে থাকার কারণে ধৈর্য ধরে যে আছেন, আমি খুবই দুঃখিত। নট আই, বাট মাই অ্যাফেয়ার্স হ্যাভ মেড ইউ ওয়েট। বলছে আমি না, আমার অ্যাফেয়ার্সের জন্যই। বলছে আই, বাট মাই অ্যাফেয়ার্স মেড ইউ ওয়েট। হোয়েন ইউ শ্যাল প্লিজ টু প্লে দ্য থিপস ফর ওয়াইভস, আই উইল ওয়াচ অ্যাজ লং ফর ইউ দেন। হ্যাঁ, আপনারা যখন আপনাদের ওয়াইফের জন্য এরকমভাবে প্লে করবেন না, আমিও ওয়েট করবো আপনাদের জন্য, ঠিক আছে? তো চলেন যাই। হিয়ার ডুয়েলস মাই ফাদার জু, হো হুস উইদিন। দেখো, হিয়ার ডুয়েলস মাই ফাদার জু মানে কি? লরেন্সোর ফাদার আবার জু হলো কবে থেকে? আর যখন থেকে জেসিকার সাথে পালানো ধান্দা। মানে ফাদার বলতে কি বলতে যাচ্ছে? মানে শ্বশুর। শ্বশুর। শ্বশুর, হ্যাঁ, শ্বশুর। হো হু ইজ উইদিন মানে চিৎকার করে বলছে কে আছে ভিতরে, মানে অলরেডি তারা কিন্তু ওই ইয়ার বাসার সামনে। এবার এন্টার জেসিকা অ্যাবভ ড্রেসড অ্যাজ আ বয়। দেখো জেসিকা কি কি করছে? অ্যাজ ইউ লাইকের কথা মনে আছে? জি ডিসগাইজ। স্যার, টিপিক্যাল শেক্সপিয়ার নাটকে। ডিসগাইজ করছে। হ্যাঁ, ডিসগাইজ করছে। এন্টার জেসিকা অ্যাবভ ড্রেসড অ্যাজ আ বয়। জেসিকা, হু আর ইউ? এই আপনি কে? টেল মি মোর ফর সার্টেনটি, আরো কিছু বলেন নিশ্চিত হওয়ার জন্য। অ্যালবেট আই উইল শেয়ার দ্যাট আই ডু নট নো ইউর টাং, অন্যথায় আমি বলবো যে আপনাকে আমি চিনি না। লরেঞ্জো বলছে, লরেঞ্জো অ্যান্ড তাই লাভ। বলছে লরেঞ্জো তাই লাভ। হ্যাঁ, তখন লরেঞ্জো বলতেছে সার্টেন, লরেঞ্জো সার্টেন দ্যাট মাই লাভ ইনডিড, ফর হুম আই লাভ সো মাচ, অ্যান্ড নাও হু নোজ বাট ইউ লরেঞ্জো হোয়েদার আই এম ইয়োর্স। কে বা জানে? অ্যান্ড নাও হু নোজ বাট ইউ, এখনো তুমি জানো যে আজ থেকে আমি তোমার কিনা, মানে তুমি আমার সাথে প্রতারণা করবে না তো, এরকম এক সন্দেহ। লরেঞ্জো, হেভেন অ্যান্ড দাই থটস আর উইটনেস দ্যাট দাও আর্ট। হেভেন এবং তোমার চিন্তা আজকে উইটনেস হবে, সাক্ষী হবে যে সত্যি তুমি আমার, এরকম আর কি।
জেসিকা, হিয়ার ক্যাচ দিস কাস্কেট, তাহলে এটা নাও, এই পাত্রটা নাও, ইট ইজ ওর দ্য পেন্স, এত কষ্টের ফলাফল হচ্ছে এটা। আই এম গ্ল্যাড ইট ইজ নাইট, আমি খুশি যে অন্তত এটা রাত। ইউ ডু নট লুক অন মি, হ্যাঁ আমার দিকে এভাবে তাকিও না কিন্তু, ফর আই এম মাস অ্যাশেমড অফ মাই এক্সেন্স, কারণ আমি যে ড্রেস পরেছি না এতে আমি নিজেই লজ্জা পাচ্ছি। যেমন কে লজ্জা পাচ্ছিল, অ্যাজ ইউ লাইক ইটে, রোজালিন্ড। রোজালিন। দেখো এবার একটু লাইনটা খেয়াল রাখবো, বাট লাভ ইজ ব্লাইন্ড, লাভার্স ক্যান নট সি দ্য প্রেটি ফুলিস দ্যাট দেমসেলফ কমিট, হ্যাঁ বলছে লাভ ব্লাইন্ড, তো লাভাররা তো ছোট ছোট ভুল ধরতে পারে না। ফর ইফ দে কুড, যদি তারা ধরতে পারতো, কিউপিড হিমসেলফ উড ব্লাশ টু সি মি দাস ট্রান্সফর্ম টু আ বয়, হ্যাঁ তাহলে কিউপিড যে গড অফ লাভ সে নিজেও লজ্জা পেয়ে যেত আমাকে দেখে, যে আমি কিভাবে একটা বয়ে রূপান্তরিত, মানে আমি বয়ের চেহারা নিয়েছি, বা ছেলের চেহারা নিয়েছি। তো লরেন্সো বলছে, ডিসেন্ট, নেমে আসো তো, ফর ইউ মাস্ট বি মাই টর্চ বেয়ারার, কারণ তুমি হবে আমার টর্চ বেয়ারার। জেসিকা, হোয়াট, মাস্ট আই হোল্ড আ ক্যান্ডেল টু মাই শেমস, মানে আমি আমার এই চেহারা তোমার সামনে ক্যান্ডেল ধরে বেড়াবো? দে ইন দেম সেলফ গুড সুট আর টু টু লাইট, কারণ আমার এই ড্রেস তো মানে আমার লজ্জা, তাহলে দে ইন দেম সেলফ গুড সুট আর টু টু লাইট, টু টু লাইট মানে অতিরিক্ত, আমার লজ্জায় তো অনেক লাইট, আর তার উপরে যদি আমি লাইট ধরি তাহলে আমার লজ্জায় তো আমি নিজেই শেষ হয়ে যাব। হোয়াই ইট ইজ অ্যান অফিস অফ ডিসকভারি, হ্যাঁ কারণ এটা তো ডিসকভারি হয়ে যাবে লাভ, অ্যান্ড আই শুড বি অবস্কিওর্ড, আমাকে সবসময় গোপনে থাকতে হবে, আমি প্রকাশ করতে পারবো না। লরেঞ্জো, সো আর ইউ সুইট ইভেন ইন দ্য লাভলি গার্নিশ অফ আ বয়, বলছে তোমার এই সুন্দর ছেলের পোশাকেও তোমাকে খুব সুন্দর লাগছে, বাট কাম অ্যাট ওয়ান্স, তো আসো তো তাড়াতাড়ি, ফর দ্য ক্লোজ নাইট ডাথ প্লে দ্য রানওয়ে, হ্যাঁ কারণ এই রাত কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, অ্যান্ড উই আর স্টেড ফর অ্যাট বাসানিওস ফিস্ট, এবং আমাদেরকে বাসানিওর ফিস্টে কিছুক্ষণ থাকতে হবে তো। জেসিকা, আই উইল মেক ফাস্ট দ্য ডোরস, তারাও আমি দরজাগুলো ভালো করে বন্ধ করে দিয়ে আসি, অ্যান্ড গিল্ড মাই সেলফ উইথ সাম মোর ডুকাটস, এবং আরও কিছু ডুকাট একটু নিয়ে নিই, বি উইথ ইউ স্টেট, তারপর তোমার কাছে আসতেছি। জেসিকা এক্সিস্ট অ্যাবভ, মানে কি জেসিকা কোথেকে কথা বললো এতক্ষণ? জানালা থেকে। দোতলা। হ্যাঁ দোতলা থেকে, দোতলা। নাকি বাড়ি থেকে কথা হলো, ওরা ছিল রাস্তায়, ঠিক আছে। তো এখন আরো কিছু ডুকাট টোকাট নিয়ে চলে আসবে। Graciano, now by my hood, a gentle and no Jew. Lorenzo, Brishu me, I love her heartily, for she is wise, for I can judge of her. Fair she is, if that mine eyes be true. মানে আমার চোখ যদি সত্যি হয় সে আসলে সুন্দরী, and true she is, as she hath proved herself, আর সে খুব বিশ্বস্ত, and therefore like herself wise, fair and true, অতএব তার মতো জ্ঞানী, সুন্দরী এবং সত্যবাদী shall she be placed in my constant soul, অতএব তাকে আমি সবসময় আমার হৃদয়ে রাখবো। বুঝতে পেরেছো কি ভালোবাসা নাকি? এন্টার জেসিকা বিলো, হোয়াট আর্ট দাও কাম, চলে এসেছো, ও জেন্টলম্যান অ্যাওয়ে, তাড়াতাড়ি চলো। আওয়ার মাস্কুয়েডিং, দেখো মাস্কিং মেটস বাই দিস টাইম ফর আ স্টে, দেখো আমাদের মাস্কিং মেটরা আমাদের জন্য অপেক্ষা করছে। অল বাট গ্র্যাসিয়ানো এক্সিট, এন্টার অ্যান্টোনিও, তাহলে সবাই চলে গেল, থাকলো গ্র্যাসিয়ানো, আর এদিকে অ্যান্টোনিও আসলো। অ্যান্টোনিও, হু ইজ দেয়ার? গ্র্যাসিয়ানো বলছে, সিগনিয়র অ্যান্টোনিও, ফাই গ্র্যাসিয়ানো, হোয়ার আর অল দ্য রেস্ট? সি গ্র্যাসিয়ানো, আর কই বাকিরা কই? ইটস 9 o'clock, কয়টার সময় যেন ওদের সাপারের আয়োজন করার কথা ছিল? 5টা। 5টা, এখন বাজে কয়টা? 9টা। 9টা। সি গ্র্যাসিয়ানো, আর সকলের কই? ইটস অলরেডি 9 o'clock, আওয়ার ফ্রেন্ডস অল স্টে ফর ইউ, আমার বন্ধুরা সবাই তোমার অপেক্ষা করতেছে। নো মাস্ক টু নাইট, দ্য উইন্ড ইজ কাম অ্যাবাউট, বলে কোনো মাস্ক টাস হবে না, বাতাস উঠতে পারে। বাসানিও প্রেজেন্টলি উইল গো অ্যাব্রোড, বাসানিও যেহেতু বিদেশ যাবে। আই হ্যাভ সেন্ট 20 আউট টু সিক ফর ইউ, আর তোমাকে খোঁজার জন্য আমি 20 জনকে পাঠিয়েছি। হ্যাঁ গ্র্যাসিয়ানো তো যাওয়ার কথা নাকি বাসানিওর সাথে? জি স্যার। হ্যাঁ সে বলেছিল না সে যাবে, আর সে বেড়ায় নাই। গ্রাসিয়ানো, আই এম গ্লাড অন ইট, আমি খুব খুশি। আই ডিজায়ার নো মোর ডিলাইট দ্যান টু বি আন্ডার সেল অ্যান্ড গন টু নাইট, হ্যাঁ অতএব আজকে নৌকায় চড়ে যে আমি বাসানের সাথে যাব, এর সে ভালো ডিলাইট আর হতে পারে না। মানে খুব খুশি সে। দ্য এক্সিট, দেখো ছোট ছোট সিন, হ্যাঁ ছোট ছোট সিন ছোট ছোট বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করছে, বলে দিচ্ছে এই
কাহিনীটা কি সবাই বুঝতে পেরেছো তো শেষ পর্যন্ত? জি স্যার। জি স্যার। লিঙ্কটা একটু লাগিয়ে নিতে হবে যে কোথায় কি ঘটতেছে। আচ্ছা, একটু 2 মিনিট অপেক্ষা করো। সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, জি জি স্যার। তোমাদের উপস্থিতি খুব ভালো নাকি আপাতত? স্যার, স্যার ক্লাস করাচ্ছেন, কি বুঝতে পারছেন না। উপস্থিতি ভালো? কতজন? 60 জন। শিহাবের কি অবস্থা বলো? শিহাব কিছু বলতে চাচ্ছো? স্যার ক্লাসে মানে কাটা কাটা আসতেছে। এটা হচ্ছে তোমার নেটের সমস্যা। হ্যাঁ, বাকিদেরও কি একই ঘটনা করছে? না স্যার। হুম, না তাহলে তোমার নেটের সমস্যা সম্ভবত। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, আমরা পড়তে শুরু করি। তাহলে কি অলরেডি জেসিকা কি পালায় আসছে? জি স্যার। দেখতে পালাইছে। পালাইছে। এবার আমরা চলে গেলাম বেলমন্টে পুরো। সিন 7। এন্টার পোর্শিয়া উইথ দ্য প্রিন্স অফ মরক্কো অ্যান্ড বোথ দেয়ার ট্রেনস। ট্রেনস মানে হচ্ছে আসে আরও মানুষ পিছনে যারা আসে। পোর্শিয়া মানে এখন প্রিন্স অফ মরক্কোর মাধ্যমে জানাবে যে আসলে কি হতে যাচ্ছে বা সিস্টেমটা কি। বলছে আপনি যান, গো ড্র অ্যাসাইড দ্য কার্টেন্স অ্যান্ড ডিসকভার। ঠিক আছে তো, বলছে আপনি যান, গিয়ে পর্দাটা সরান। অ্যান্ড ডিসকভার দ্য সেভারাল কাস্কেট টু দিস নোবেল প্রিন্স। হ্যাঁ, মানে কাকে বলছে এটা? পর্ষিয়া তার হয়তো যে চাকর বাকর আছে তাদেরকে বলছে যে পর্দাগুলো একটু সরাই দেন, দিয়ে এখানে যে কাস্কেটগুলো আছে সেগুলোকে এই প্রিন্সকে দেখান। আ কার্টেন ইজ ড্রন, নাও মেক ইউর চয়েস। এখন দয়া করে আপনি আপনার চয়েসগুলো করেন। এবার দেখো, এই জায়গায় একটু খেয়াল করবা কোনটা কি মার্ক আছে এবং কিসের তৈরি এবং সেখানে কি লেখা আছে। এটা অনেক সময় ব্রিফ করতে আসে। মরক্কো, দেখো, দিস ফার্স্ট অফ গোল্ড হু দিস ইনস্ক্রিপশন বেয়ার্স। এখানে কি যেন লেখা আছে, ইনস্ক্রিপশন মানে খোদাই করে লেখা। বলছে হু চুজ মি শ্যাল গেইন হোয়াট ম্যানি মেন ডিজায়ার। তাহলে প্রথমটা হচ্ছে কিসের তৈরি কাস্কেট বলো? গোল্ড। গোল্ডের। হ্যাঁ, স্বর্ণের। কাস্কেট মানে বুঝো তো? কাস্কেট বুঝো? বক্স। কাস্কেট, স্যার রেক্টেঙ্গেল বক্স। হ্যাঁ, কাস্কেট মানে হচ্ছে কোথায়? অর্নামেন্ট রাখে না মেয়েরা, বিশেষ করে এই যেরকম, হ্যাঁ, অলংকার রাখে না, সে তার পাত্র। যদিও এখানে মৃত মানুষের ইয়া দেখছে, মানে কফিন, এটা হবে আহ, ছোট যে সিন্দুক আছে না, সেরকম কিছুটা। এই যে এরকম, হ্যাঁ, এই যে এটা যেমন দেখতেছে, এইটা ব্রাস জুয়েলারি কাস্কেট। এই, হ্যাঁ, অলংকার টলংকার রাখার জন্য ইউজ করে। এই যে এরকম, এটা তো কফিন দেখাচ্ছে, এই যে এরকম। আচ্ছা যাও, একটা কাস্কেট। তাহলে প্রথমটা হচ্ছে গোল্ডের তৈরি এবং সেখানে কি লেখা আছে, যে আমাকে চুজ করবে সে এমন কিছু পাবে যা অনেক মানুষ আশা করে। দেখো, হোয়াট ম্যানি মেন ডিজায়ার। হ্যাঁ, তাহলে হু চুজ মি শ্যাল গেইন, তাহলে যে আমাকে চুজ করবে সে এমন কিছু অর্জন করবে যা অনেক মানুষই ডিজায়ার করে। বুঝতে পেরেছো? এবার হচ্ছে সেকেন্ড, হচ্ছে সিলভারের তৈরি। বলছে হু ইজ দিস প্রমিস ক্যারিস। এখানে কি লেখা আছে, যে হু চুজ মি শ্যাল গেট অ্যাজ মাচ অ্যাজ হি ডিজার্ভস। হ্যাঁ, দেখো, যে আমাকে চুজ করে সে যা যতটুকু ডিজার্ভ করে ততগুলো পাবে সে, মানে সে যত জিনিসের যোগ্য ডিজার্ভ করে, যে যা কিছু তাই সে পাবে। আর থার্ড হচ্ছে ডাল লিড, আর একটা হচ্ছে লিডের তৈরি। লিড মানে কি জানো? সীসা। সীসা, তাই তো? সীসা। হ্যাঁ, উইথ ওয়ার্নিং অল, দেখো, অল অ্যাট ব্লান্ড মানে একদম ভোতা একটা ওয়ার্নিং দেওয়া। ভোতা মানে কি, একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা ওয়ার্নিং। ওয়ার্নিংটা কি, যে হু চুজ মি মাস্ট গিভ অ্যান্ড হ্যাজার্ড অল হি হ্যাথ। তাই তো, যে আমাকে চুজ করবে সে দিবে, পাবে তো না, আরো দিবে, এবং জীবনে যত ঝামেলা আছে সব তার হবে।
দেখো মানে হ্যাজার্ড অল হি হ্যাথ। তাহলে এই তিনটার মধ্যে আমরা কোনটা চুজ করব বলো? গোল্ড। লাস্ট। হ্যাঁ, গোল্ড, তাই তো? যে যেহেতু বলছে যে আমাকে যে চুজ করে অনেক মানুষ যা ডিজায়ার করে তাই পাবে, তার লিস্টে আমরা গোল্ডেরটাই চুজ করব। আর এই ডালেরটা মানে লিডের কেউ চুজ করবে, সেখানে তো বলাই আছে ওয়ার্নিং যে আমাকে যে চুজ করবে সে জীবনের সব ঝামেলা পাবে। তো কি দরকার ঝামেলা নিতে যাওয়া বলো? তাই মরক্কো বলতেছে হাউ শ্যাল আই নো ইফ আই ডু চুজ দ্য রাইট। বলছে এখন আমি কি করে বুঝবো যে আমি সঠিকটা চুজ করেছি? তখন পোর্শিয়া বলতেছে যে এই তিনটার ভিতরে দ্য ওয়ান অফ দেম কন্টেন্স মাই পিকচার। বলছে হ্যাঁ প্রিন্স, যে এই তিনটার ভিতরে আমার একটা পিকচার আছে, ইফ ইউ চুজ দ্যাট দেন আই অ্যাম ইয়োর্স উইদাল। হ্যাঁ, তাহলে যে কাস্কেটে আমার পিকচার আছে সেটা যদি আপনি চুজ করতে পারেন তাহলে আমি আপনার হয়ে যাব। ঠিক আছে, এইবার দেখি মরক্কো কি করছে। মরক্কোর প্রিন্স সাম গুড ডিরেক্ট মাই জাজমেন্ট, মানে সব গড, মানে গডের কাছে প্রার্থনা করছে, ঈশ্বর আমাকে একটু সঠিক জাজমেন্টের দিকে নিয়ে যাও, লেট মি সি, দেখি আমি কি পারি। বলছে আই উইল সার্ভে দ্য ইনস্ক্রিপশন ব্যাক এগেইন, দেখি আরেকবার একটু সার্ভে করে নিই। হোয়াট সেজ দিস লিডেন কাস্কেট? লিডেন কাস্কেটে কি লেখা আছে? যে হু চুজড মি মাস্ট গিভ অ্যান্ড হ্যাজার্ড অল হি হ্যাথ। মাস্ট গিভ ফর হোয়াট? কি দিব? মানে মাস্ট গিভ মানে দিতে বলছে, ফর লিড, হ্যাজার্ড ফর লিড। এই লিড নেওয়ার জন্য হ্যাজার্ড বহন করবে? দরকার নাই। দিস কাস্কেট থ্রিটেন্স, এ তো হুমকি দিচ্ছে। মেন দ্যাট হ্যাজার্ড অল ডু ইন হোপ অফ ফেয়ার অ্যাডভান্টেজ। হ্যাঁ, এই ফেয়ার অ্যাডভান্টেজের হোপে কেউ এই হ্যাজার্ড নিতে যাবে? ও দরকার নেই, ও বাদ। আ গোল্ডেন মাইন্ড স্টুপস নট টু শো অফ ড্রস। যে গোল্ডেন মাইন্ড, যার মনটাই গোল্ডেনের, সে কি এরকম এই ছোটোখাটো মানে অদামি পদার্থ কেউ নিতে যায়? আই উইল দেন নর গিভ নর হ্যাজার্ড অট ফর লিড। এই লিডের জন্য আমি ভাই দিতেও যাব না, আমি কোনো হ্যাজার্ডও নিতে যাব না। হোয়াট সেল দ্য মানে হোয়াট সেজ দ্য সিলভার উইথ আর ভার্জিন হিউ। বলছে কি সুন্দর, হ্যাঁ একদম পিওর একটা কালার এই সিলভারের। দেখি তো এখানে কি বলছে? হু চুজড মি শ্যাল গেট অ্যাজ মাচ অ্যাজ ই ডিজার্ভস। অ্যাজ মাচ অ্যাজ ই ডিজার্ভ, তাই না? পজ দেয়ার। মরক্কো বলছে পজ, দাঁড়াও, থামো, একটু থামো। অ্যান্ড ওয়ে দাই ভ্যালু উইথ অ্যান ইভেন হ্যান্ড। বলছে একটু ভালো করে ভাবো তোমার ওয়েটটা কি, তুমি যা ডিজার্ভ করো তাই পাবা। বলছে ইউ দাও বেস্ট রেটেড বাই দ্য এস্টিমেশন। বলছে তুমি আগে ভাবো, তুমি একটু এস্টিমেট করে দেখো যে তোমার রেট কেমন। কারণ কি দাও ডাস ডিজার্ভ এনাফ, কারণ তুমি যেমন ডিজার্ভ করো তুমি তেমনটা পাবে। অ্যান্ড ইয়েট এনাফ মে নট এক্সটেন্ড সো ফার অ্যাজ টু দ্য লেডি। কিন্তু লেডিকে পাওয়ার মতো এনাফ নিশ্চয়ই কিছুই হবে না, লেডিকে পাইলেই আমার যথেষ্ট। ঠিক আছে, তার বলছে অ্যান্ড ইয়েট টু বি অ্যাফ্রেড অফ মাই ডিজার্ভিং। তারপরও আমি একটু ভয়ে আছি যে আমি কতটুকুই বা ডিজার্ভ করি। ওয়ার বাট আ উইক ডিজার্ভিং অফ মাই সেলফ। আমি যদি আবার নিজেকে দুর্বল করে ফেলি। অ্যাজ মাচ অ্যাজ আই ডিজার্ভ, হ্যাঁ এখানে বলা হয়েছে আমি যতটুকু ডিজার্ভ করি। ও হোয়াই দ্যাট ইজ দ্য লেডি, আমি তো লেডিকেই ডিজার্ভ করি। আই ডু ইন বাট ডিজার্ভ হার, আমি জন্মতেও তাকে ডিজার্ভ করেছি। ইন ফরচুন, হ্যাঁ ভাগ্যতেও আমি তাকে ডিজার্ভ করি। ইন গ্রেসেস, ইন কোয়ালিটিস অফ ব্রিডিং, বাট মোর দ্যান দিস ইন লাভ আই ডু ডিজার্ভ। হ্যাঁ, বরং সে যেভাবে হোক না কেন, সবচেয়ে বড় কথা হলো ভালোবাসাতে আমি তাকে ডিজার্ভ করি, অতএব তাকে আমি পাবো। হোয়াট ইফ আই স্ট্রেইড নো ফার্দার? তাহলে তো আমার আর একটা চুজ করার দরকার নেই, এটা চুজ করলেই তো হচ্ছে, তাই না? কারণ আমি যা ডিজার্ভ করি তাই তো পাওয়ার কথা বলছে, তাই না? ওকে, তো দেখি তো, লেটস সি ওয়ান্স মোর দিস সেইং গ্রেভড ইন গোল্ড। তাহলে গোল্ডে কি বলা আছে তারপর একটু দেখে নিই। হু চুজ মি শ্যাল গেইন হোয়াট ম্যানি ম্যান ডিজার্ভ। তাই তো, অতএব আমাকে যে চুজ করবে, অনেক মানুষ যা চায় আমি নাকি তাই পাবো। ও হাই, দ্যাট ইজ দ্য লেডি। ও তাহলে তো সে লেডির কথাই বলছে, কারণ লেডিকে তো সবাই চায়। অল দ্য ওয়ার্ল্ড ডিজায়ার্স হার, কারণ পুরো পৃথিবী তো তাকে ডিজায়ার করে। ফ্রম দ্য ফোর কর্নার্স অফ দ্য আর্থ দে কাম, হ্যাঁ পৃথিবীর চারপাশ থেকে তারা আসতেছে। টু কিস দিস শ্রাইন, এই শ্রাইনে কিস করতে। দিস মর্টাল ব্রিদিং সেন্ট, কাকে বলা হচ্ছে? দিস মর্টাল ব্রিদিং সেন্ট কাকে বললো? এই সেন্ট পর্ষিয়াকে। পর্ষিয়াকে, তাকে সেন্ট বলছে। হ্যাঁ, সবাই এই সেন্টকে কিস করার জন্য পৃথিবীর চারপাশ থেকে আসতেছে, অতএব এটা নিশ্চয়ই হবে। দ্য হাইক্রানিয়ান ডিজার্ট, কেউ ওই ডিজার্ট থেকে আসতেছে। হারিকেন, দ্য ভাস্ট ওয়াইল্ড ওয়াইড অ্যারাব আর অ্যাজ থরোফেয়ার্স নাও ফর প্রিন্স টু কাম ভিউ ফেয়ার পর্ষিয়া। হ্যাঁ, এই পর্ষিয়াকে দেখার জন্য সেই মরুভূমি, সেই ওয়াইল্ড নদী থেকে পার দিয়ে কত কেউ আসতেছে। দ্য ওয়াটারি কিংডম হুজ অ্যাম্বিশনস হেড স্পেটস দ্য ফেস অফ হেভেন ইজ নো বার, মানে কেউ কোনো কিছু বাধা মানছে না, সবাই চলে আসছে। হ্যাঁ, টু স্টপ দ্য ফরেন স্পিরিট বাট দে কাম অ্যাজ ওভার আ ব্রুক টু সি ফেয়ার পর্ষিয়া। হ্যাঁ, সবাই আসতেছে এই পর্ষিয়াকে দেখার জন্য।
ওয়ান অফ দিস থ্রি কন্টেন্টস আর হেভেনলি পিকচার, এই তিনটার মধ্যে কোনো একটাতে তার এই স্বর্গীয় পিকচার আছে। ইজ ইট লাইক দ্যাট লিড কন্টেন্টস আর, এটা হতে পারে যে তার মতো একটা হেভেনলি পিকচার এই লিডে থাকতে পারে? নো, ইট ওয়ার ড্যামনেশন টু থিঙ্ক সো বেজ আ থট, যে এই লিডে তার ছবি থাকবে এমনটা তো ভাবাও তো খুবই নিচু মনের মানসিকতার কাজ। হ্যাঁ, ইট ওয়ার টু গ্রস, এটা খুবই নিম্নমানের। টু রিভ হার, হ্যাঁ দেখো, কোয়ার্স ক্লথ ইন দ্য অবসকিউর গ্রেভ, অর শ্যাল আই থিঙ্ক ইন সিলভার শি ইমিউর্ড, নাকি আমি ভাববো যে সিলভার এরিয়াতে তাকে রাখা হয়েছে, বা 10 টাইমস আন্ডার ভ্যালুড টু ট্রাইড গোল্ড, কিন্তু সিলভার নেওয়া তো গোল্ডের থেকেও 10 টাইম আন্ডার ভ্যালুড। নো, ও সিনফুল থট, না তার ছবি যে সিলভারে থাকবে এটা একটা খুবই বাজে চিন্তা। নেভার সো রিচ আ জেম, এরকম একটা দামি জেম মুক্তা ওয়াজ সেট ইন ওর্স দ্যান গোল্ড, গোল্ডের থেকে আরো কম দামি পদার্থে বা দিয়ে তৈরি কাস্কেটে তাকে রাখা হবে, এটা হতে পারে না। দে হ্যাভ ইন ইংল্যান্ড আ কয়েন দ্যাট বেয়ার্স দ্য ফিগার অফ অ্যান অ্যাঞ্জেল স্ট্যাম্পড ইন গোল্ড। হ্যাঁ, ইংল্যান্ডে তো আছে একটা কয়েনে একটা অ্যাঞ্জেলের স্ট্যাম্প করা আছে, তাও সেটা গোল্ডে, বাট দ্যাট ইজ ইনস্কাল্পটেড আপন, বাট হিয়ার ইন অ্যাঞ্জেল ইন আ গোল্ডেন বেড লাইস অল উইদিন, নিশ্চয় এই গোল্ডেনেই, এই গোল্ডেন বেডেই এই অ্যাঞ্জেলকে রাখা হয়েছে। হেয়ার এন অ্যাঞ্জেল, এই অ্যাঞ্জেল কাকে বলা হলো? পোর্শিয়া। পোর্সিয়া। অর্থাৎ ডেলিভার দ্য কি, কি দেন আমাকে? হেয়ার ডু আই চুজ অ্যান্ড থ্রাইভ আই অ্যাজ আই মে। তাহলে দেন, এটাই আমি চুজ করেছি। কোনটা চুজ করলো শেষ শেষ পর্যন্ত? গোল্ড। 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 Portia, there, take it, prince, handing him the key. And if my form lie there, আর যদি সেখানে আমার ছবি থাকে, then I am yours, তাহলে আমি আপনার হয়ে যাব। Morocco opens the gold casket. Oh hell, what have we here? এখানে আবার কি এসব? A carrion death within whose empty eye there is a written scroll. হ্যাঁ, I'll read the writing. A carrion death within whose empty eye. Carrion মানে কি? What is carrion? Carrion বুঝি এই যেরকম শকুন, তাই তো? দেখো, ক্যারিয়ন রেফার্স টু আ ডিকেইং ফ্লেশ অফ ডেড অ্যানিমেলস, ঠিক আছে, যে ক্রো এবং ইয়ার জন্য রাখা হয়, ইটেন বাই স্ক্যাভেঞ্জার্স, শকুনে খায়, এই যে এটা, এই যে এটাকে বোঝানো হচ্ছে, তাই তো? শকুন বা কাকে খায় এরকম বডিকে বোঝানো হচ্ছে। তাই বলছে ক্যারিয়ন্স রেফার্স টু দ্য ডেড অন ডিকেইং ফ্লেশ অফ অ্যান অ্যানিমেল অফেন কনসিডার আনফিট ফর হিউম্যান কনজাম্পশন অ্যান্ড ইজ আ ভাইটাল ফুড সোর্স ফর স্ক্যাভেঞ্জার্স লাইক ভালচার্স অ্যান্ড ক্রো। এখানে কি বললো? আ ক্যারিয়ন ডেথ উইদিন হুজ এমটি আই দেয়ার ইজ আ রিটেন স্ক্রোল, মানে এখানে একটা ক্যারিয়ন ডেথ, মানে এটা আমাদের মতো যোগ্য না, এখানে এমনি জাস্ট শূন্য, এটা বোঝানো হয়েছে। আই রিড দ্য রাইটিং, তাহলে এখানে একটা স্ক্রল আছে। স্ক্রল মানে বুঝি আমরা, স্ক্রল কি? স্যার যে ছোট একটা স্ক্রিপশন থাকে। ফোল্ড করা পেপার। মানে তৎকালীন সময়ে ফোল্ডেড করা একটা পেপার, হ্যাঁ, ইনস্ক্রিপশন, তাই তো, যেখানে লেখা আছে কোনো কিছু। তা কি লেখা আছে? অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, চকচক করলে সোনা হয় না, বুঝতে পেরেছ? তুমি কটা ভাবলা পর্শিয়া নিশ্চয়ই দামি মানুষ, দামি হেভেনলি, হ্যাঁ, পিকচার, তারটা নিশ্চয়ই গোল্ড ছাড়া অন্য কিছু তো থাকতেই পারে না। তাই বলছে অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড অফেন হ্যাভ ইউ হার্ড দ্যাট টোল্ড, তুমি নিশ্চয়ই শুনেছো এই কথা বলা হয়ে থাকে। ম্যানি এ ম্যান হিজ লাইফ হ্যাড সোল্ড, বলছে অনেক মানুষই শুধু গোল্ডের জন্য কি করেছে? বাট মাই আউটসাইড টু বি হোল্ড, হ্যাঁ, আমার বাইরের জিনিস দেখে অনেক মানুষ তাদের লাইফটাকেই সোল্ড করে দিয়েছে। গিল্ডেড টম ডু ওয়ার্মস ইনফোল্ড, বলছে এমনকি সোনার তৈরি কবরেও পোকা হয়ে যায়। হ্যাঁ, হ্যাভ ইউ বিন ওয়াইজ অ্যাজ বোল্ড, তুমি কি যেমন ওয়াইজ, বলছে হ্যাড ইউ বিন অ্যাজ ওয়াইজ অ্যাজ বোল্ড ইয়ং ইন লিমস ইন জাজমেন্ট ওল্ড। হ্যাঁ, বলছে তুমি যদি সত্যিই সাহসী এবং বুদ্ধিমান হতা, তাহলে তোমার চেহারা বা বডিতে তুমি ইয়ং হলেও জাজমেন্টে তুমি ঠিকই ওল্ড হতা, মানে বয়স্ক হতা। ইউর আনসার হ্যাড নট বিন এজ কোল্ড, তোমার আনসার এখানে স্কোল্ড করা হয়নি। ফেয়ার ইউ ওয়েল ইউর স্যুট ইজ কোল্ড, হ্যাঁ, তোমার কাজ শেষ। কোল্ড ইনডিড অ্যান্ড লেভার লস্ট, হ্যাঁ হ্যাঁ রে, সত্যি কোল্ড, পুরো পরিশ্রম শেষ হয়ে গেল। দেন ফেয়ারওয়েল হিট অ্যান্ড ওয়েলকাম ফ্রস্ট, বলছে হিটকে বলছি হিট, ফেয়ারওয়েল, ওয়েলকাম ফ্রস্ট, ফ্রস্ট মানে কি? কোল্ডকে ওয়েলকাম জানাচ্ছে। পর্শিয়া অ্যাডিউ, আই হ্যাভ টু গ্রিভ দ্য হার্ট টু টেক আ টেডিয়াস লিভ, হ্যাঁ, আপনার কাছ থেকে বিদায় নিতে আমার হৃদয়টা দুঃখে ভরে যাচ্ছে। দাস লুজার্স পার্ট, এভাবেই তো লুজাররা এখান থেকে চলে যায়।
হি এক্সিট উইথ হিজ ট্রেন। হ্যাঁ, বলছে আর লিটিল আর জেন্টেল রিডেন্স, রিডেন্স মানে কি, মুক্তি একটা পাইলাম। ড্র দ্য কার্টেন্স, গো। হ্যাঁ, কার্টেনগুলোকে আবার টেনে দাও। লেট অল অফ হিস কমপ্লেক্সন চুজ মি সো, এভাবেই সবাই এই কমপ্লেক্সন দেখেই, চেহারা দেখেই আমাকে চুজ করুক। দি এক্সিট। তাহলে কিভাবে চুজ করতে হবে পর্ষিয়াকে, সিস্টেমটা বোঝা গেল? হ্যাঁ, বক চুজ করে। জি স্যার। বক্সের মাধ্যমে। তাহলে পর্ষিয়া মানে মরক্কো, প্রিন্স অফ মরক্কোর মাধ্যমে আমাদেরকে ইন্ট্রোডিউস করানো হলো যে এইভাবে সবাই আসতেছে আর ভুল কাস্কেট চুজ করে আবার সবাই দুঃখের সহিত ফেরত যাচ্ছে নাকি? জি। সরি, আমি একটু আসছি, হ্যাঁ একটু আসছি। সবাইকে শুনতে পাচ্ছ? শোনা যায় না, ঘুমিয়ে গেছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। সব ক্লান্ত হয়ে গেছো নাকি? হুম, না না স্যার। স্যার। ক্লান্ত হবে স্যার না? শীতের জন্য সবার মনে হয় ঘুম আসতেছে। হ্যাঁ বলো। শীতের জন্য সবার মনে হয় ঘুম আসতেছে। শীতে ঘুম আসছে? আহ, সেটা তো আসার কথা না। হুম, আচ্ছা, শীত আসবে, এরপর গরম আসবে নাকি, তারপর বৃষ্টি হবে। জি স্যার। হ্যাঁ, শীত তো থাকবেই। এই যে মনে করে এখন আমাদের পিচ্চি হয়েছে, পিচ্চি এখন পায়খানা করেছে, পরিষ্কার করতে হলো, বুঝতে পারছো? জি স্যার। তো ওই যে ইয়া ঘুমাই গেছে তো আমার ইয়া, তা তো আমাকে ডাকলো যে একটু আসো। তো এই তো, এটা আর এক জীবন আর এক ভাবে শুরু, বুঝতে পারছো? স্যার। তো যাক, তাই বলছে সিন 8 এন্টার স্যালারিনো এবং সোলানিও। ওই যে আবার এর মাধ্যম দিয়ে আমরা এখন আর একটা তথ্য জানবো, দেখি কি বলে। স্যালারিনো বলছে, হোয়াই ম্যান আই স বাসানিও আন্ডার সেল। আমরা তো দেখলাম যে অলরেডি বাসানিও কি করছে, আন্ডার সেল মানে কি, অলরেডি জাহাজে, নৌকাতে জাহাজে চড়ে চলে গেছে নাকি। উইথ হিম ইজ গ্র্যাসিয়নি গন অ্যালং, দেখো তার তথ্য দেওয়ার জন্য, গ্র্যাসিয়নও ওনার সাথে গেছে। অ্যান্ড ইন দিয়ার শিপ আই এম শিওর লরেন্স ইজ নট, এবং তাদের শিপে কিন্তু লরেঞ্জো নাই। সবাই ভাবছে যে লরেঞ্জো গেল নাকি। তখন সোলানি বলতেছে, দ্য ভিলেন জু উইথ আউট ক্রাইজ রেজ দ্য ডিউক, যেহেতু তার মেয়ে পালিয়ে গেছে তাই না, এই জন্য লরেঞ্জোকে সবাই খুঁজতেছে। দ্য ভিলেন জু উইথ আউট ক্রাইজ মানে চিৎকার করে করে ডিউককে পর্যন্ত জাগিয়ে তুলে ফেলেছে। হু ওয়েন্ট উইথ হিম টু সার্চ বাসানিয়াস শিপ, যে ডিউক আবার এই শায়লকের সাথে গিয়েছিল বাসানিয়র জাহাজ চেক করতে, যে আবার লরেঞ্জো তার মেয়েকে নিয়ে বাসানির সাথে আবার গেল কিনা। তারপর সালিনা বলছে, হি কেম টু লেট, সে দেরি করে এসেছে। দ্য শিপ ওয়াজ আন্ডার সেল, জাহাজ তো অলরেডি চলতে শুরু করেছে। But there the Duke was given to understand that in a gondola were seen together Lorenzo and his amorous Jessica. কিন্তু ওই বেড়া শাইলক ডিউককে বুঝিয়েছে, ওয়াজ গিভেন টু মানে বুঝিয়েছে যে একটা গন্ডোলাতে লরেঞ্জো এবং তার অ্যামোরাস জেসিকাকে একসাথে পাওয়া গেছে। গন্ডোলা মানে কি, গন্ডোলা বুঝো? না স্যার। ওই যে প্রমোদ তরি বলে, হ্যাঁ, যে তরিতে প্রেমিক প্রেমিকারা একটু ভ্রমণে যায়, ঘুরে, বুঝতে পারছো, নদীতে ঘুরতে যায়, এই যেরকম আর কি। তা গন্ডোলাতে নাকি জি একটা, স্যার, সিটি। হ্যাঁ বলো। হুম, এটা হচ্ছে ভেনিসের সব থেকে এটা বড় আকর্ষণ, এটা গন্ডোলা। আমরা যেটা ইয়াতেও পাবো, ভলপনিতেও পাবো, বুঝতে পারছো? দেখো, ইন আ ফ্ল্যাট বটম বোট ইউজড ইন ভেনেশিয়ান ক্যানেলস, দেখো, হ্যাভিং আ হাই পয়েন্ট অ্যাট ইচ এন্ড অ্যান্ড ওয়ার্ক বাই ওয়ান ওর অ্যাট দ্য স্টার্ন, মানে হাই পয়েন্ট এই যেরকম আর কি জিনিসটা, হ্যাঁ? এইরকম দেখতে। তো সেই গন্ডোলাতে নাকি তাদেরকে দেখা গেছে। বিসাইড অ্যান্টোনিও সার্টিফাইড দ্য ডিউক, এবং অ্যান্টোনিও নাকি সার্টিফাইড করেছে ডিউককে দ্যাট দে আর নট উইথ বাসানিও ইন হিজ শিপ, যে বাসানিওর সাথে লরেঞ্জো এবং জেসিকা নাই। তবে সোলানিও বলতেছে, আই হ্যাভ হার্ড, আই নেভার হার্ড আ প্যাশন সো কনফিউজড, হ্যাঁ, বলতেছে এত বাজে কনফিউজড আবেগী মানুষ আমি কখনো শুনি নাই। সো স্ট্রেঞ্জ আউটরেজাস, কার কথা বলছে?
এই শাইলকের কথা নাকি? জিউ হ্যাঁ, শাইলকের কথা। সো স্ট্রেঞ্জ, আউটরেজাস, এত অদ্ভুত একটা মানুষ, এত খামখেয়ালিপূর্ণ মানুষ, অ্যান্ড সো ভ্যারিয়েবল মানুষ, অ্যাজ দ্য ডগ জু ডিড আটার ইন দ্য স্ট্রিট। যেভাবে দেখো জুকে কি বলে ডাকলো, ডগ বলে ডাকলো, পুরো কুকুরের সাথে তুলনা করছে। সে কি 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 বলে ডাকতেছে দেখো, মানে কি বলে চিৎকার করে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়, মাই ডটার, ও মাই ও মাই ডটার ডুকার্টস, ও মাই ডটার ফ্লেড উইথ আ ক্রিশ্চিয়ান, ও মাই ক্রিশ্চিয়ান ডুকার্টস। হ্যাঁ দেখো, জাস্টিস, দ্য ল, মাই ডুকার্টস, মাই ডটার, আর সিল ব্যাগ, 2 সিল ব্যাগস অফ ডুকার্টস। হ্যাঁ, মানে সব চুরি করে নিয়ে গেছে, অফ ডাবল ডুকার্টস টোলেন ফ্রম মি বাই মাই ডটার, অ্যান্ড জুয়েলস, 2 স্টোন, 2 রিচ অ্যান্ড প্রেশিয়াস স্টোন স্টোলেন বাই মাই ডটার, জাস্টিস ফাইন্ড দ্য গার্ল, শি হ্যাড দ্য স্টোনস আপন হার অ্যান্ড দ্য ডুকার্ট, সে নিশ্চয়ই ওই স্টোনগুলো এবং ডুকার্টগুলো নিয়ে পালিয়েছে। মানে মেয়েকে দোষারোপ করছে নাকি, যেমন মেয়ে সব নিয়ে পালিয়েছে ওই ক্রিশ্চিয়ান ডুকার্টস। হ্যাঁ, স্যালারিনো, হোয়াই অল দ্য বয়েজ ইজ ভেনিস ফলো হিম, আর সকল ছেলে মেয়ে তো তাকে পিছনের মতো পিছনে, এই যে যেমন পাগলা দেখলে কি কি করে, ছোট বাচ্চারা পাগল টাগল দেখলে পিছনে ছোটে না, বলো? হুম, জি স্যার। ওরকম করে বলছে, অল দ্য বয়েজ ইন ভেনিস ফলো হিম ক্রাইং হি স্টোনস হিজ ডটার হিজ ডুকার্টস, মানে ও যা বলতেছে ওই বয়গুলো তার পিছন পিছন ছুটে ছুটে এরকম বলতে বলতে যাচ্ছে। সুলানিও, লেট গুড অ্যান্টোনিও লুক হি কিপ হিজ ডে অর হি শ্যাল পে ফর দিস। হ্যাঁ, বলছে গুড অ্যান্টোনিওকে একটু ঠিক থাকতে বলো, তা না হলে তাকে সব পে করতে হবে কিন্তু। হ্যাঁ, হি শ্যাল পে ফর দিস। সাদারিনো, ম্যারি ওয়েল রিমেম্বার, তুমি ঠিক বলেছো। আই রিজনড উইথ আ ফ্রেঞ্চম্যান ইয়েস্টারডে, গতকাল আমি এক ফ্রেঞ্চম্যানের সাথে কথা বলছিলাম, হু টোল্ড মি ইন দ্য ন্যারো সি দ্যাট পার্ট দ্য ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ, তাই তো, যে ওই ফ্রেঞ্চ এবং ইংলিশের যে পার্টটুকু আছে ওখানে, সে আমাকে বলেছিল যে দে আর মিসক্যারিড আ ভেসেল অফ আওয়ার কান্ট্রি রিচলি ফর্ট, যে একটা ভেসেল নাকি মিসক্যারিড হয়েছে, যেখানে রিচলি ফ্রট মানে কি, যেখানে প্রচুর মালপাতি আছে। হ্যাঁ, প্রচুর মালামাল সহ একটা ভেসেল, একটা জাহাজ নাকি মিসক্যারিড হয়েছে। মিসক্যারিড মানে বুঝছো তো, উল্টে যাওয়া। আই থট আপন অ্যান্টোনিও হোয়েন হি টল্ড মি, যখন এই কথা বলেছে তখন আমার অ্যান্টনির কথা মনে পড়েছিল। অ্যান্ড উইস্ট ইন সাইলেন্স দ্যাট ইট ইউর নট হিজ, এবং মনে মনে প্রার্থনা করলাম যেন এই ভেসেল তার না হয়। সোলানিও, ইউ আর ব্লেসড টু টেল অ্যান্টোনিও হোয়াট ইউ হেয়ার, তুমি যে অ্যান্টোনিওকে সব কিছু বলেছো এই জন্য তুমি, আমি খুশি হয়েছি। ইউ ডু নট সাডেনলি ফর ইট মে গ্রিভ হিম, বলছে ইউ আর ব্লেসড টু টেল, বলছে তোমার বলা, মানে বলতে চেয়েছিলে কিন্তু তুমি বলনি, তোমার এখন বলা ঠিকও হবে না। ডু নট সাডেনলি, এত তাড়াতাড়ি বলা হবে না কারণ সে কষ্ট পেতে পারে। স্যালারিনো, আ কাইন্ডার জেন্টলম্যান ট্রেড অন দ্য আর্থ, কাকে বলা হলো আ কাইন্ডার জেন্টলম্যান? অ্যান্টনিও অ্যান্টোনিওকে না, Antonio. ট্রেডস অন দ্য আর্থ, এই পৃথিবীতে মানে এখনো বেঁচে আছে একমাত্র কাইন্ডার জেন্টলম্যান। আই স বাসানিও অ্যান্ড অ্যান্টোনিও অ্যাপার্ট, আমি যখন বাসানিও চলে গেল, অ্যান্টোনিও এবং বাসানিও যখন বিদায় নিল আমি দেখেছিলাম। বাসানিও টোল্ড হিম দ্যাট হি উড মেক সাম স্পিড অফ হিজ রিটার্ন, যে বাসানিও বললো যে সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। তখন হি আনসার্ড, হি মানে অ্যান্টোনিও বলল, ডু নট সো, তাড়াতাড়ি আসার দরকার নেই। স্লাম্বার নট বিজনেস ফর মাই সেক, আমার উদ্দেশ্যে তোমার বিজনেসকে নষ্ট করার কোনো দরকার নেই বাসানিও। বাট স্টে দ্য ভেরি রাইপিং অফ দ্য টাইম, যতক্ষণ না পর্যন্ত তোমার কাজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি ওখানে থাকো। অ্যান্ড ফর দ্য জুস বন্ড হুইচ হি হ্যাথ অফ মি, লেট ইট নট এন্টার ইউর মাইন্ড অফ লাভ। হ্যাঁ, তুমি যেহেতু যাচ্ছ তোমার ভালোবাসার কাছে, তোমার এই বন্ডের কথা যেন তোমার মাথায় না ঢোকে, এসব তুমি ভুলে যাও। বি মেরি অ্যান্ড এমপ্লয় ইউর চিফেস্ট থটস টু কোর্টশিপ অ্যান্ড সাস ফেয়ার অস্টেন্টস অফ লাভ। হ্যাঁ, অতএব তুমি যাও, গিয়ে কি কি করো, এমপ্লয় ইউর চিফেস্ট থট, সবচেয়ে ভালো চিন্তা ভাবনা দিয়ে তুমি কোর্টশিপ করো। কোর্টশিপ মানে কি, প্রেম করা নাকি? হ্যাঁ, ভালোবাসা। কারণ কি, সাস অস্টেন্স, অস্টেন্স অফ ফেয়ার অস্টেন্স, অস্টেন্স কি জিনিস এই কথাটা কবে পেয়েছো? অস্টেন্স দেখো, অস্টেন্ট মানে হচ্ছে দেখো সিগনিফিক্যান্ট সাইন আর পর্টেন্ট অ্যান্ড অ্যাপিয়ারেন্স, আর মানে মূল কথা হলো সুন্দর একটা ফেস, সুন্দর একটা চেহারার মানুষ, এটা। হ্যাঁ, বলছে টু কোর্টশিপ অ্যান্ড সাস ফেয়ার অস্টেন্টস অফ লাভ অ্যাজ শ্যাল কনভিনিয়েন্টলি বিকাম ইউ দেয়ার, অতএব সব কিছু সুবিধা মতো যেন তোমার হয় সেই কাজগুলো তুমি করো। অ্যান্ড ইভেন দেয়ার, এমনকি সেখানে থাকা অবস্থায়, হিজ আইজ বিং বিগ উইথ টিয়ার্স, মানে কি, মানে যখন বিদায় নিচ্ছিল তখন অ্যান্টোনিওর চোখে জল চলে এসেছিল। টার্নিং হিজ ফেস, সে ফেসটা ফিরিয়ে নিয়েছিল। হি পুট হিজ হ্যান্ড বিহাইন্ড হিম,
অ্যান্ড উইথ অ্যাফেকশন ওয়ান্ডারাস সেন্সিবল হি রাং বাসানিওস হ্যান্ড, এবং মুখ ফিরিয়ে মানে কি মুখ পিছনের দিকে ফিরিয়েই কি করলো, তার সাথে হ্যান্ডশেক করলো। অ্যান্ড সো দে ডিপার্ট, মানে কি গুড ফ্রেন্ডশিপের কথা বলা হচ্ছে। যদি কখনো কোশ্চেন আসে যে ডেসক্রাইব দ্য ফ্রেন্ডশিপ বিটুইন বাসানিও এবং অ্যান্টোনিও, তখন এই কথাগুলো একটু বলতে হবে, হ্যাঁ, যে বিদায় মুহূর্তে অ্যান্টোনিও কেমনটা মনে করেছিল। কি কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, একটু 30 মিনিট হ্যাঁ। 30 সেকেন্ড। এরপর সোলানিয়া বলতেছে, আই থিঙ্ক হি অনলি লাভস দ্য ওয়ার্ল্ড ফর হিম। বলতেছে হি অনলি লাভস দ্য ওয়ার্ল্ড ফর হিম, মানে কার জন্য? হি বলতে অ্যান্টোনিও, না, অ্যান্টোনিও জানো শুধু পৃথিবীটাকে ভালোবাসে বাসানিওর জন্যই। আই প্রে দি লেটস আস গো অ্যান্ড ফাইন্ড আউট অ্যাজ কুইক অ্যান্ড হিজ এমব্রেসড হেভিনেস উইথ সাম ডিলাইট অর আদার। মানে এমব্রেসড হেভিনেস মানে মনোকষ্ট নিয়ে যেহেতু অ্যান্টোনিও আছে, তা চলো আমরা তাকে খুঁজে বার করি এবং তাকে একটু আনন্দ, মানে কি দুঃখ কষ্ট দূর করে আনন্দ দিই। ডু ইসো, চলো যাই তাই করি। ডে এক্সিট। দেখো আমরা কোন একটা আছি? True. অ্যাক্ট 2টায় অনেক Oh, Act two. সিন, আমরা 9-এ চলে এসেছি। এবার হচ্ছে এন্টার নেরিসা অ্যান্ড আ সার্ভিটার। নেরিসা কে জানো? Portiaর ওয়েটিং ওভার। ওয়েটিং উইমেন, তাই তো? এখানে আবার আরেকজন আসবে, দেখো মানে ড্রামাটা অনেক বড় করা হয়েছে। নেরিসা, কুইক কুইক আই প্রে দি ড্র দ্য কার্টেন স্ট্রেট, কার্টেনটা সরাও। দ্য প্রিন্স অফ প্রিন্স অফ অ্যারাগন হ্যাড টেকেন হিজ ওথ অ্যান্ড কামস টু হিজ ইলেকশন প্রেজেন্টলি। হ্যাঁ, এর আগে আসছিল কে? প্রিন্স অফ মরক্কো। এখন আসছে কি? প্রিন্স অফ অ্যারাগন। এন্টার দ্য প্রিন্স অফ অ্যারাগন, হিজ ট্রেন অ্যান্ড পোর্শিয়া। Portia, behold, there stand the casket, noble prince. If you choose that wherein I am contained, বলছে যে কাস্কেটে আমার ছবি কন্টেইন করা, shall, দেখো স্ট্যাট shall our nuptial rites be solemnized, তত তাড়াতাড়ি আমাদের বিয়েটা solemnized করা হবে, মানে বিয়ে পড়ানো হবে। But if you fail without more speech, my lord, কিন্তু আপনি যদি ব্যর্থ হন কোনো কথা ছাড়াই, you must be gone from hence immediately, এখান থেকে চলে যেতে হবে। ঠিক আছে? তখন অ্যারাগন বলতেছে, আই এম এনজয়েড বাই ওথ টু অবজার্ভ 3 থিংস। বলছে 3টা জিনিস আমাকে যে অবজার্ভ করতে হবে, এই ওথ নিয়ে আমি খুবই খুশি। ফার্স্ট, নেভার টু আনফোল্ড টু এনিওয়ান হুইচ কাস্কেট ইট ওয়াজ আই চুজ। প্রথমত হচ্ছে আমি যে কোন কাস্কেট চুজ করব সেটা আমি কাউকে বলবো না। নেক্সট, ইফ আই ফেল অফ দ্য রাইট কাস্কেট, আর যদি আমি রাইট কাস্কেট চুজ করতে ব্যর্থ হই, নেভার ইন মাই লাইফ টু উ আ মেড ইন আ ওয়ে অফ ম্যারিজ, তাহলে আমি কাউকে আর বিয়ে করার জন্য করব না, মানে আমি আর বিয়েই করবো না, এরকম একটা ব্যাপারটা। লাস্টলি, ইফ আই ডু ফেল ইন ফরচুন অফ মাই চয়েস, আর যদি আমি আমার চয়েসটাকে চুজ করতে ব্যর্থ হই, ইমিডিয়েটলি টু লিভ ইউ অ্যান্ড বি গন, আমি তৎক্ষণাৎ এখান থেকে চলে যাব। এই 3টা প্রতিজ্ঞা করেই আমি যাচ্ছি। Portia, to this injunction everyone doth swear, বলছে এই কথা সবাই বলতেছে, that comes to hazard for my oathless self, হ্যাঁ, আমার এই ওথলেস সেলফের জন্য সবাই যেন এই হ্যাজার্ড নিতে আসতেছে। হ্যাঁ, সবাই নিজ নিজ প্রতিজ্ঞা করতেছে আর জীবনে একটা করে ঝামেলা নিয়ে এসে যাচ্ছে। সত্যি যদি এই লোক ব্যর্থ হয়, তাহলে সে তো যেহেতু প্রতিজ্ঞা করেছে সে আর বিয়েই করবে না, নাকি? তাহলে এটা তার জীবনের জন্য একটা হ্যাজার্ড না? বলো। জি স্যার। হ্যাঁ, অ্যারাগন, অ্যান্ড সো আই হ্যাভ অ্যাড্রেস মি, আমিও এভাবে অ্যাড্রেস করেছি। ফরচুন নাও টু মাই হার্টস হোপ, অথবা আমার হোপের সাথে ফরচুন যেটা করে আর কি। গোল্ড, সিলভার অ্যান্ড বেজ লিড, হ্যাঁ, হু চুজ মি মাস্ট গিভ মি হ্যাজার্ড, দেখো একই কথা। অল ই হ্যাথ ইউ লুক, দেখো ইউ শ্যাল লুক ফেয়ারার ইর আই গিভ অর হ্যাজার্ড, হ্যাঁ, আপনি তো সুন্দর। বলছে হোয়াট সেজ দ্য গোল্ডেন চেস্ট, গোল্ডেন চেস্টে কি বলা হচ্ছে? ও লেট মি সি, দেখি কি লেখা আছে। হু চুজ মি শ্যাল গেইন হোয়াট মেনি মেন ডিজায়ার্স, হোয়াট মেনি মেন ডিজায়ার্স, মেনি মে বি মিন্ড বাই দ্য ফুল মাল্টিটিউড দ্যাট চুজ বাই শো। ও ম্যানি বলতে ওই বোকা মানুষদেরকে বোঝানো হয়েছে যারা শুধুমাত্র শো দেখেই চুজ করে। হ্যাঁ, অতএব এটা আমি না।
নট লার্নিং মোর দ্যান দ্য ফন্ড আই ডাথ টিচ। এ আবার একটু ডিপ হচ্ছে নাকি, হ্যাঁ, যে না গোল্ড তো শুধু বাহ্যিক আউটলুক দিয়েই বোঝাই, তো যাক আমি এটা চুজ করবো না। কারণ কি, ফুল মাল্টিটিউড কমন পিপল কোনো কিছু না বুঝে না জেনেই চোখের দৃষ্টিতে যেটা ভালো লাগে সেটাই চুজ করে, সুতরাং এটা আমি করব না। হুইচ প্রাইস নট টু দ্য ইন্টেরিয়র, মানে কি, যে মানুষগুলো ভিতরের ব্যাপারটা বোঝে না, শুধু বাহ্যিক চকচকে দেখেই তাদের পছন্দ করে। বাট লাইক দ্য মার্লেট বিল্ডস ইন দ্য ওয়েদার অন দ্য আউটার ওয়ার্ল্ড, ইভেন ইন দ্য ফোর্স অ্যান্ড রোড অফ ক্যাজুয়ালিটি আই উইল নট চুজ হোয়াট ম্যানি ম্যান ডিজায়ার্স বিকজ আই উইল নট জাম্প উইথ কমন স্পিরিটস। এই কমন লোকের মতো করে আমি জাম্প দিয়ে কোনো কিছু নিতে যাব না। অ্যান্ড র্যাঙ্ক মি উইথ দ্য বাবারাস মালিটিউডস, হ্যাঁ, এবং আমি ওই বর্বর জনগণের মতো হতে চাই না। হোয়াই দেন টু দি দাও সিলভার ট্রেজার হাউস, তুমি কি বলো? টেল মি ওয়ান্স মোর হোয়াট টাইটেল দাও ডাস্ট বেয়ার, তোমার গায়ে কি লেখা আছে দেখি। বলছে হু চুজ মি শ্যাল গেট অ্যাজ মাচ অ্যাজ ই ডিজার্ভস। ও ওয়েল সেই টু ফর হু শ্যাল গো অ্যাবাউট টু, দেখো, কোজ এন্ড ফরচুন অ্যান্ড বি অনারেবল উইদাউট দ্য স্ট্যাম্প অফ মেরিট, হ্যাঁ, মানে কোনো রকম মেরিটের ব্যাপার না, অনারেবল বা ফরচুনের অবস্থান অনুসারে সে যেমনটা পাওয়ার তেমনটাই পাবে। লেট নান প্রিজিউম টু ওয়ার অ্যান আনডিজার্ভ ডিগনিটি, অতএব এখানে নিশ্চয়ই যতটুকু ডিজার্ভ করে মানুষজন ততটুকুই পায়, এখানে আনডিজার্ভ ডিগনিটি যেন কেউ না পায় এই কথাই বলা হয়েছে, তাই না? হ্যাঁ, তার মানে কি এটাই সে চুজ করবে নাকি? জি স্যার, দুইটা ঘুরে ফিরে প্রায় একই রকমই। গোল্ডেরটা যে ডিজায়ার করবে সে পাবে, আর এখানে আরেকটা কথা বলছে, বাট অ্যাকচুয়ালি দুইটা সেমই লাগতেছে। হ্যাঁ, মানে ওই তো কথাবার্তা ঘুরে ফিরে একই, এই জন্য আমরা একটু দেখি সে কোনটা চুজ করে। দেখো এই জায়গায় বলছে, আমি একটু পিছনে আমি আগায় গেলাম আরো, হ্যাঁ, বলছে দেখো, অ্যান্ড হাউ মাস অনার পিকড ফ্রম দ্য চ্যাপ অ্যান্ড রুইন অফ দ্য টাইমস টু বি নিউ ভার্নিশড ওয়েল টু মাই চয়েস হু চুজ মি শ্যাল গেট মাস অ্যাজ, এটাই হলো আমি চুজ করলাম, আই উইল অ্যাজিউম ডিজার্ট। ঠিক আছে তো, গিভ মি আ কি ফর দিস, হি ইজ গিভেন আ কি অ্যান্ড ইনস্ট্যান্টলি আনলক মাই ফরচুন শেয়ার, হ্যাঁ, দেন কিটা দেন, দিয়ে খুলে ফেললো, তাড়াতাড়ি তার ফরচুনটা খুলে ফেললো। হিয়া ওপেন্স দ্য সিলভার কাস্কেট। পড়শিয়া, টু লং আ পজ ফর দ্যাট হুইচ ইউ ফাইন্ড দেয়ার, হ্যাঁ, আপনি যা খুঁজে পেয়েছেন তার জন্য তো অনেক পজ নিলেন, হ্যাঁ, টু লং আ পজ ফর হোয়াট, ফর দ্যাট হুইচ ইউ ফাইন্ড দেয়ার। আর অ্যারাগন, হোয়াটস হেয়ার, দ্য পোর্ট্রেট অফ আ ব্লিঙ্কিং ইডিয়ট প্রেজেন্টিং মি আ শিডিউল, মানে একটা ইডিয়টের ছবি, ঠিক আছে তো, ব্লিঙ্কিং, আই রিড ইট, তারা পড়ছি, হাউ মাস আনলাইক আর্ট দাও টু পড়শিয়া, হাউ মাস আনলাইক মাই হোপস অ্যান্ড মাই ডিজার্ভিং, হ্যাঁ, মানে আমরা যেমনটা মনে করছি আসলে তুমি তেমনটা নও, তুমি সম্পূর্ণ ভিন্ন, আমাদের আশা এবং ডিজার্ভিং থেকে তুমি ভিন্ন। হু চুজ মি শ্যাল হ্যাভ অ্যাজ মাচ অ্যাজ ই ডিজার্ভ, ডিড আই ডিজার্ভ নো মোর দ্যান আ ফুলস হেড, তাহলে আমি কি এই বোকার হেড ছাড়া আর অন্য কিছু ডিজার্ভ করি না? ইজ দ্যাট মাই প্রেজেন্ট মানে প্রাইস, আর মাই ডেজার্ট নো বেটার? পড়শিয়া, টু অফেন্ড অ্যান্ড জাজ আর ডিস্টিংক্ট অফিসেস অ্যান্ড অপোজ নেচার্স, হ্যাঁ, বলছে সবাই যখন কারো কিছুর পক্ষে না ঘটে তখন সবাই এভাবেই অফেন্ড এবং জাজড হয়, হ্যাঁ। তো ন্যারাগন, হোয়াট ইজ হেয়ার, হি রিডস, এবার এখানে লেখা আছে, হ্যাঁ, সেই ইয়াটা, দ্য ফায়ার টাকো 7 times tried this, 7 times tried that judgment is that did never choose amiss, some there be that shadows kiss, such have but a shadows bliss, there be fools alive, issue is silvered over, and so was this, take what wife you will to bed, I will ever to be your head, so begone you are sped, মানে সেই ইয়েটা বলছে মাথাটা, হ্যাঁ, এখানে যে একটা ব্লিঙ্কিং ইডিয়ট পেয়েছে না, ব্লিঙ্কিং ইডিয়টের পোর্ট্রেটে এটা লেখা আছে, ঠিক আছে, যে দ্য ফায়ার 7 times tried this, আগুন 7বার চেষ্টা করেছে, 7 times tried that judgment is that never choose amiss, যে এর থেকে বেশি কিছু চুজ করতে পারে না, 7 times ট্রাইড করেও সঠিক জাজমেন্টে আসতে পারেনি। যাই হোক, এখানে ওটা দরকার নেই। বলছে স্টিল মোর ফুল আই শ্যাল অ্যাপিয়ার বাই দ্য টাইম আই লিঙ্গার হেয়ার, বলছে এখানে আমি যতক্ষণ থাকবো নিজেকে ততই বোকা মনে হবে, অতএব উইথ ওয়ান ফুল সেড আই কাম টু ইউ, আমার এই বোকা মাথা নিয়ে আমি এখানে প্রেম করতে এসেছি, বাট আই গো উইথ টু, একটা মাথা নিয়ে এসেছিলাম বোকা মাথা, এখন 2টা বোকা মাথা নিয়ে চলে যাচ্ছি। সুইট অ্যাডিউ, আই উইল কিপ মাই ওথ, আমি আমার প্রতিজ্ঞা রাখবো। কি প্রতিজ্ঞা রাখবে সে, বলো? আর বিয়ে করবে না। জীবনে বিয়ে করবি না। পেশেন্টলি টু বিয়ার মাই রথ, হ্যাঁ, আমার নিজের উপর নিজের যে রাগ সেটাকে বেয়ার করার জন্য আমি আমার প্রতিজ্ঞা রাখবো। হি এক্সিট উইথ হিজ ট্রেন। পড়শিয়া, দাস হ্যাড দ্য ক্যান্ডেলস, হ্যাঁ, সাইন দ্য মথ, এভাবেই তো ক্যান্ডেল আস্তে আস্তে মথগুলোকে কি করে ফেলে,
ক্যান্ডেলে যখন পোকা আসে তখন পোকারা কি ইয়া হয়ে যায় না, পড়ে হেরে যায় যায়। না? ধ্বংস হয়ে যায় না? হুম। তো পর্ষিয়া হচ্ছে মনে করো ক্যান্ডেল, হ্যাঁ, আর মতেরা উঠে উড়ে চলে আসতেছে না, এসে দেখে কিছুই নাই, আগুন ছাড়া। ও দিস ডেলিভারেট ফুলস, এ সব বোকা, হোয়েন দে ডু চুজ দে হ্যাভ দ্য উইজডম বাই দেয়ার উইট টু লুজ, হ্যাঁ, তারা মনে করেছিল তারা কি না কি চুজ করে ফেলবে, কিন্তু আসলে তারা তাদের উইজডম দিয়ে শেষ পর্যন্ত লুজই করতে আসছে। নেরিসা, দ্য অ্যানশিয়েন্ট সেইং ইজ নো হেরিসি, হ্যাঁ, পুরনো একটা কথা আছে না, এটা নিশ্চয়ই মানে হেরিসি নয়, হ্যাঁ, বরং এটা বাস্তব, যে হ্যাঙ্গিং অ্যান্ড ওয়াইভিং গোজ বাই ডেস্টিনি, হ্যাঁ, হ্যাঙ্গিং অ্যান্ড ওয়াইভিং মানে বুঝো তো, হ্যাঙ্গিং মানে ফাঁসি আর ওয়াইভিং মানে বিয়ে, এটা ভাগ্য দিয়ে চলে, বুঝতে পারছো, গোজ বাই ডেস্টিনি। পর্ষিয়া, কাম ড্র দ্য কার্টেন, নেরিসা যাও ওটা আবার কার্টেনটাকে ড্র করে দাও। এন্টার মেসেঞ্জার, মেসেঞ্জার, হোয়ার ইজ মাই লেডি, লেডি কই? পর্ষিয়া, হেয়ার, হোয়াট উড মাই লর্ড, কি বলতে চাও তুমি? মেসেঞ্জার, ম্যাডাম দেয়ার ইজ অ্যালাইটেড অ্যাট ইয়োর গেট আ ইয়ং ভেনিসিয়ান, কে বলো তো কে আসছে? অ্যালাইটেড বসেনি। করা, বাসানি। হ্যাঁ, একজন ভেনিসিয়ান আসছে। ওয়ান দ্যাট কামস বিফোর, যে আগেও এসেছিল, টু সিগনিফাই দ্য অ্যাপ্রোচিং অফ হিজ লর্ড, তার নিজের লর্ডকে অ্যাপ্রোচ করতে নিয়ে আসছিল, মানে সে এসেছিল তার লর্ডের জন্য। ফর হুম হি ব্রিং সেন্সিবল রিগ্রেটস, টু উইট বিসাইডস কমান্ডস অ্যান্ড দেখো কোর্টিয়াস ব্রেথ, গিফটস অফ রিচ ভ্যালু, ইয়েট আই হ্যাভ নট সিন সো লাইকলি অ্যান অ্যাম্বাসেডর অফ লাভ। দেখো সবাই এখন তার প্রশংসায় ব্যস্ত হয়ে যাবে, নায়ক তো। আর ডে ইন এপ্রিল নেভার কাম সো সুইট, হ্যাঁ, বলছে এপ্রিলে এরকম সুইট মানুষ মানে সুইট ফুলও যেন আসে না, টু শো হাউ কস্টলি সামার ওয়াজ অ্যাট হ্যান্ড অ্যাজ দিস ফোর স্পার কামস বিফোর হিজ লর্ড, মানে বোঝাতে চাইলো যে সে যে অ্যাম্বাসাডার হিসাবে এসেছিল তার এক লর্ডের, তার থেকে বরং এই বেশি সুইট, বুঝতে পেরেছো কার কথা বলছে? হুম, বাসানিও। হ্যাঁ, বাসানিও, টু শো হাউ কস্টলি সামার ওয়াজ অ্যাট হ্যান্ড, সে হচ্ছে নিজে যেন সামার, সে তো হাতের কাছে ছিল। পর্ষিয়া, নো মোর আই প্রে দি, আজকে আর না, আই এম হাফ অ্যাফ্রেড দাউ উইল সে অ্যানন হি ইজ সাম কিন টু দি, হয়তো তুমি আবার এসে বলে বসো যে সে তোমার কোনো আত্মীয়, হ্যাঁ, দাউ স্পেন্ড সাচ ডে উইথ ইন প্রেজিং হিম, তুমি বরং এখন তার প্রশংসায় হয়তো সারাদিন ব্যয় করে ফেলবে। কাম কাম নেরিসা, ফর আই লং টু সি কুইক কিউপিড পোস্ট দ্যাট কাম সো ম্যানারলি, তাহলে আসো তাড়াতাড়ি দেখি তোমার কিউপিড আবার কি পাঠালো। নেরিসা, বাসানিও, লর্ড লাভ, ইফ দাই উইল ইট বি, এটা অবশ্যই বাসানিয়ই হবে যদি আপনার ইচ্ছা ঠিক থাকে, ঠিক আছে। দে এক্সিট, আচ্ছা, তাহলে আমরা 3-তে আসলাম নাকি এরপর? জি স্যার। আচ্ছা, তাহলে অ্যাক্ট 3টা আগামী দিন শুরু করব, আজকে আর না, অলরেডি প্রায় 11:30 বেজে গেছে, তোমাদেরও ধৈর্যচ্যুতি হয়েছে, হ্যাঁ, তো যাও, অনেকেই পাড়ি দিয়েছো ঘুমের জগতে, আর তোমাদের ডিস্টার্ব করতে চাই না। তো আগামীকাল আমি যেহেতু মেহেরপুরে যাচ্ছি, যদি সময় মতো ক্লাসের আগে পৌঁছতে পারি তো ক্লাসটা নিয়ে নিব, ঠিক আছে, একটু মাথায় রেখো তাহলে হবে। জি আচ্ছা স্যার। আচ্ছা, ওকে স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, ওকে, গুড নাইট ভাই। গুড নাইট স্যার। আসসালামু আলাইকুম স্যার।